শ্রীমদ্ভাগবতীয় সুধা কথার পূর্বে শুভারম্ভে অস্মাদীয় জীবন সর্বস্ব ধন স্মরণীয় পূজনীয় বন্দনীয় শ্রীচরণ শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। এই নাম যজ্ঞের যিনি সেবা আচার্য ভাগবত আচার্যবর্য সংকীর্তন রসজ্ঞবৃন্দ সুমঙ্গল সাধু সমাজ সন্তজন মহতজন মহাপ্রভুর অনুরাগী শুদ্ধ ভক্তগণ শক্তিস্বরূপিণী শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া মাতৃমণ্ডলী সকল ভক্তচরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আগামীকাল শ্রী পঞ্চমী। এই তিথি গৌড়ীয় বৈষ্ণবের কাছে বড় আদরণীয় স্মরণীয় তিথি। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হংসাসনা বিদ্যাদায়িনী দেবী অর্চনার জন্য এই তিথি বিখ্যাত বটে, তবে গৌড়ীয় বৈষ্ণবের কাছে এই তিথি আরেকটি কারণে বিশেষত্ববহ। আপনারা দেখছেন সনাতন মিডিয়া। তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং বৈষ্ণবী শক্তি রূপিণীম, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চন বর্ণাং, যিনি বৈষ্ণবী শক্তি রূপিণীম, বৈষ্ণবী শক্তির আধার স্বরূপা, যিনি জিতেন্দ্রিয় শাস্ত্রজ্ঞ রাজপণ্ডিত ব্রাহ্মণ কুলশিরোমণি শ্রীল সনাতন মিশ্রের কন্যা, যিনি মহামায়ার মাতৃকোর আলো করে এসেছিলেন, তিনি গৌর বল্লভা, তিনি ভক্ত অভীষ্ট প্রদায়িনী, তিনি নবদ্বীপেশ্বরী, তিনি সাধ্যী, তিনি গৌরবক্ষ বিলাসিনী। কে তিনি? তিনি শ্রী গৌরাঙ্গ প্রিয়া, তিনি তৈলক্য মোহিনী দেবী, তিনি বরবহদায়িনী, তিনি লাদিনী শক্তি স্বরূপিণী শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি আগামীকাল। আমরা আজ এই গৌরবক্ষ বিলাসিনী বৈষ্ণব ত্যাগ বৈরাগ্যের মূর্তি স্বরূপিণী বৈষ্ণব জননী, তার জীবন দিব্য চরিত্র গাথা কিঞ্চিত আস্বাদনের প্রয়াস করছি আপনাদের প্রসন্ন করুণা, আপনাদের প্রসন্ন কৃপা দৃষ্টি হলে। কারণ এই দেবীর চরিত্র অতল স্পর্শী গভীর সমুদ্রের তলদেশের মণিমুক্তার মতো, ডুবুরি না হলে, ডুব না দিলে, মহাপ্রভুর বিশেষ কৃপা না হলে এই ত্যাগ বৈরাগ্য স্বরূপিণী বৈষ্ণব জননী গৌরবক্ষ বিলাসিনী লাদিনী স্বরূপিণী বিষ্ণুপ্রিয়া দেবীর মহামহিমা আমরা কিঞ্চিত আস্বাদনে সামর্থ্য নই। এই জন্য মহাপ্রভুর কৃপা যাচনা করি গৌরগণের। শাস্ত্র কি বলেছে দেখুন। শাস্ত্র বলছেন, আমাদের শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদ তার চৈতন্য চন্দ্রামৃত নামক অমর গ্রন্থে তিনি বলছেন, আচার্য ধর্মং পরিচর্যং বিষ্ণুং বিচার্য তীর্থানি বিবর্চ বেদান। খুব ধ্যান দিতে হবে শ্লোকটির উপরে।
বিনা ন গৌর প্রিয় পাদ সেবনং, বিনা ন গৌর পাদ সেবনং বেদাদি দুষ্প্রাপ্য পদং বিদন্তি। শ্লোকের সরলত্ব হল, যদি কেউ বর্ণাশ্রম ধর্ম পালন করেন, যদি কেউ ষোড়শ উপচারে বিষ্ণুর অর্চন করেন, যদি কেউ তীর্থ ভ্রমণাদি পরিভ্রমণ করেন, নিখিল বেদাদি শাস্ত্রের প্রতি যদি তার ব্যুৎপত্তিগত জ্ঞানও থাকে, তবু গৌরাঙ্গ চরণাশ্রিত গৌর প্রিয় পার্ষদগণের সেবা বিনা তিনি বেদাদির সুদুর্লভ বৃন্দাবন মাধুর্য আস্বাদন করতে সম্ভব নন। ধ্যান দিন কথাটির দিকে। যদি কেউ বর্ণাশ্রম ধর্ম সুচারুরূপে সম্পন্ন করে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কি গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস জ্যোতি আশ্রম, যদি কেউ বর্ণাশ্রম সুচারুরূপে পালন করে, ষোড়শ উপচারে যদি বিষ্ণুর উপাসনাও করে, তিনি যদি সর্বতীর্থ পরিভ্রমণ করেন, পরিব্রাজক হয়ে নিখিল বেদাদি শাস্ত্রের প্রতি যার ব্যুৎপত্তি জ্ঞানও আছে, তবু শ্রী গৌরাঙ্গের চরণের প্রিয় পার্ষদ, গৌরাঙ্গ চরণের দাসানুদাসের কৃপা না হওয়া পর্যন্ত সে শ্রীধাম বৃন্দাবনে রাধা মাধবের মাধুর্য আস্বাদন করতে সমর্থ নন। এই জন্য গৌর ভক্তগণের গৌর চরণ বিনা অন্যত্র রতিমতি হয় না, কখনো হতে পারে না। এই জন্য প্রভাতে উঠে গৌড়ীয় বৈষ্ণবগণ কি বন্দনা করেন? প্রভাতে উঠে গৌড়ীয় বৈষ্ণবগণ এই প্রার্থনাই করেন, বড় মার্মিক প্রার্থনা। এর দ্বারাই গৌর কৃপা, রাধা মাধবের ব্রজ মাধুর্য কৃপা পাওয়া যাবে। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবেরও গণ প্রথমে বন্দনা করি সবারও চরণ। কেন ভগবানকে বন্দনা করো? কার মোবাইলটা বাজে? কার? একটা শব্দ আমাদেরকে কত দূরে ভাসিয়ে নিয়ে যায়, চেতনাও কাজ করে না মানুষের। উনি জানেন না, ওনার কাছ থেকে নিয়ে যে জানেন সুইচ অফ করে দিন, এরপরে যেন কারো মোবাইল না বাজে। এখানে অন্য প্রয়োজন সাথে আনতে নেয়, আর বিশেষ প্রয়োজন থাকলে এখানে বসেও আপনি শান্তি পাবেন না। সেই প্রয়োজন মিটিয়ে তবে আসুন। জয় রাধে। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবারও। কেন ভগবানের চরণ বন্দনা করো? আগে বৈষ্ণবগণের চরণ কেন বন্দনা করছ? প্রভাতে উঠেই এই মন্ত্র। লীলাচল বাসী যত মহাপ্রভুর গণ ভূমিতে পড়িয়া বন্দ সবারও চরণ। লীলাচল বাসী যত গৌরগণ, গৌর ভক্তগণ ভূমিতে পড়ি তাদের চরণ বন্দনা করছে। নবদ্বীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত, নবদ্বীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্দ হইয়া অনুরক্ত। এ না হলে হবে না, এ না হলে হবে না। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি সবার চরণ বন্ধ করিয়া প্রণতি। মহাপ্রভুর যত পরিকরগণ আছেন, তার চরণের দাস অনুদাসগণ আছেন, তাদের প্রণতি করো। আর কি বলেছেন? সামনে দিয়ে আসার প্রয়োজন নাই। আর কি বলেছেন? যে দেশে বৈশে গৌরাঙ্গেরও গণ, যে দেশে বৈশে গৌরাঙ্গেরও, যারা গৌর নিত্যানন্দের একান্ত চরণের দাসানুদাস চরণাশ্রিত যে দেশেই থাকুক, যে দেশে বৈশে গৌরাঙ্গেরও গণ
উদ্ধবাহ করি করো সবার বন্দনা চরণ। উদ্ধবাহ করে বন্দনা করতে বলছেন, বন্দ সবার চরণ। তার কারণ কি? একবার দাও মা, একবার দাও। তার কারণ কি না, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শকতি আছে। কৃষ্ণ কার? কৃষ্ণ দাসানুদাসের, গোবিন্দ চরণে একান্ত সমর্পিত, সর্বস্ব অর্পিত সেই বৈষ্ণবগণের কাছেই প্রার্থনা করছেন, কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো তোমারও শকতি আছে। এজন্য আগে মহাপ্রভুর দাসানুদাসের বৈষ্ণবগণের চরণ বন্দনায় রত হতে হবে। তাদেরই কৃপায় আমরা পাব। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা নাহি পায়, তব কৃপা বিনা নাহি পাই চৈতন্য নিতাই। অপেক্ষা আছে কিনা? অদ্বৈত আচার্যের করুণা ছাড়া গৌর নিতাই কৃপা পাব না। গৌর চরণাশ্রিত বৈষ্ণবগণের আনুগত্য না নিলে, তাদের চরণ বন্দনা না করলে, তাদের কৃপা দৃষ্টি আপনার উপরে বর্ষিত না হলে আমরা গৌর কৃপা কি ব্রজের মাধুর্য কৃপা পাব না। তো এই জন্য গৌর ভক্তগণের মধ্যে অনন্য চরিত্র হলেন আমাদের শ্রী প্রিয়াজির। প্রিয়াজি মানে এখন শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর কথা বলা হচ্ছে। কারণ কি জানেন? বৈষ্ণব কুল রক্ষার জন্য প্রতিটি শব্দ আমাদের হৃদয়ে নিতে হবে। বৈষ্ণব কুলকে রক্ষা করবার জন্য মহাপ্রভু তার প্রিয়াকে, রাজ্যেশ্বরীকে তিনি কি করলেন? মহারানী থেকে মহাত্যাগ বৈরাগ্যের যোগিনীতে রূপান্তরিত করলেন। সনাতন সুতা, সনাতন মিশ্রের তনয়া বিষ্ণুপ্রিয়া দেবী, রাস পণ্ডিত, জিতেন্দ্রীয়, তো সর্ববিষয়ে মহাপ্রভুর ঘরণী হয়ে এসেছিলেন প্রিয়াজি, যিনি মহারানী হওয়ার কথা। তাকে বৈষ্ণব ধর্ম ত্যাগ বৈরাগ্যের জন্য মহাপ্রভু তাকে মহাযোগিনী করলেন, মহারানী থেকে মহাযোগিনী করলেন। তো কেন এটি যে বললেন? বৈষ্ণব কুল রক্ষার নিমিত্তে। শ্রী চৈতন্য মঙ্গল, চৈতন্য মঙ্গল, চৈতন্য শ্রী চৈতন্য মঙ্গল, শ্রী চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃতে আমাদের গ্রন্থকারগণ, মহাজনগণ বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র খুব বেশি অঙ্কিত করেননি। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে স্বরগোস্বামীগণ তারা এত ত্যাগ বৈরাগ্যের মূর্তিমন্ত বিগ্রহে বৃন্দাবনে ত্যাগ বৈরাগ্য জীবন অবলম্বন করেছিলেন, সেখানে বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনী গাথা, তার লীলা চরিত্রাবলী খুব বেশি তারা স্পর্শ করেননি, উদাস থেকে গেছেন। বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র খুব বেশি স্পর্শ করেননি। পরবর্তী মহাজনগণের দ্বারা লোচন দাস ঠাকুর, আমাদের ঈশান ঠাকুর অদ্বৈত প্রকাশে কিছু কিছু প্রিয়াজির চরিত্র গাথা, ত্যাগ বৈরাগ্যের মহা মহিমা কিঞ্চিত জানিয়েছেন, সিন্ধুতে বিন্দুর মতো। দেখুন, ব্রজলীলায় বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন সত্যভামা দেবী। দাপর লীলায়
দাপর লীলাতে যিনি ভগবানের প্রেয়সী বরা রুক্মিণী সত্যভামা, এই সত্যভামায় হলেন বিষ্ণুপ্রিয়া দেবী। সত্রাজিতের পুত্রী কন্যা, সেই সত্রাজিত রাজা এসেছিলেন সনাতন মিশ্র নামে শ্রীধাম নবদ্বীপে। বেদজ্ঞ পণ্ডিত রাজ ব্রাহ্মণ জিতেন্দ্রিয়। তো এই সত্যভামা রুক্মিণী এরা কারা? লক্ষ্মী দেবী এরা কারা? এরা রাধা ঠাকুরানীরই কাইবুহ। ভগবান অখণ্ড পরতত্ত্ব সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি রাধারানীরই এরা কাইবুহ অংশ স্বরূপা। এক্ষেত্রে বিষ্ণুপ্রিয়া দেবী সত্যভামার প্রকাশ শুধু নন, সত্যভামা রুক্মিণী এরা রাধারানীরই শক্তি বিশেষ। এই জন্য বিষ্ণুপ্রিয়া দেবীকে রাধা স্বরূপা বললেও ভুল হবার নয়। তো নবদ্বীপ লীলা এবং ব্রজলীলার কিছু লীলা রসের লীলা পার্থক্য আছে, যেটা চৈতন্য মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন। কি বলেছিলেন? ব্রজে খেলা ছিল আমার দৌড়া দৌড়ি। মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভুকে বলছেন, ব্রজে খেলা ছিল আমার দৌড়া দৌড়ি। সকাল হলেই ধেনুবৎস নিয়ে বংশীধ্বনিতে আর গোষ্ঠে যেতেন। সেই গোপাল গোচারণ ভূমিতে গাভী বৎস ধেনুবৎসদের নিয়ে শিঙা বাঁশি বাজিয়ে সখাবৃন্দ পরিবেষ্টিত হয়ে রাখাল বেশে কত দৌড়াদৌড়ি করেছেন। নিতাই চাঁদকে বলছেন, অবধূতকে বলছেন যে ব্রজে খেলা ছিল আমার দৌড়া দৌড়ি। নদের খেলা হলো ধুলাই গড়াগড়ি। সেই অভিন্ন শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে তো এলেন, সেই ব্রজের অভিন্ন কৃষ্ণচন্দ্র ভগবান কলির প্রথম সন্ধ্যায় শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এলেন। পার্থক্য কিছু নাই, কিন্তু বলছেন দাপারের খেলা ছিল আমার দৌড়া দৌড়ি, তাই তো? নদের খেলা ধুলায় গড়াগড়ি। আর দৌড়াচ্ছেন না, এখন ধুলাতে প্রেমাবিষ্ট হয়ে গৌর গড়াগড়ি দিচ্ছেন। আর ব্রজের খেলা ছিল বংশীর গান। বাঁশি ছাড়া ব্রজেন্দ্র নন্দনকে, আমাদের ব্রজের ঠাকুরকে বাঁশি ছাড়া মানাবে না। ত্রিভঙ্গ ঠাম, ললিত ঠাম, বংশীধারী, মুরলীধারী, সিকিপুচ্ছধারী, পীত বসনধারী, সেই ত্রিভঙ্গ ললিত ধাম ব্রজ সুন্দর মনোহর শ্যামসুন্দর বাঁশি ছাড়া মানাবে না। এই জন্য ব্রজের নন্দের নন্দন যশোদা নন্দন গোপীজন জীবনের ভাতে বাঁশি থাকতেই হবে, মুরলীধারী বংশীধারী। তো বলছেন ব্রজের খেলা ছিল বংশীর গান। সেটা কলিতে কি হলো? বলছেন নদের খেলা হলো শুধু কেবলই হরিনাম। সেই ব্রজের বাঁশি এবার কলিতে এসে হরিনাম ধ্বনিত হচ্ছে। ভগবানের মুরলীর ধ্বনিতে যেমন ব্রজবাসীদের প্রাণ মন সমর্পিত হয়ে যেত, আর গৃহ কাজে সংসার কাজে মন বসত না, তদুপরি হরিনামের মধ্যে সেই ব্রজের বাঁশির ধ্বনিটা এবার মহাপ্রভু নিলেন। কিন্তু আমাদের মন তো ব্যাকুল হয় না, সমর্পিত হয় না। এই জন্য ব্রজের খেলা যদি বংশীর তান ছিল, সেটা কলিতে এসে হরি নাম হয়ে গেল। আর কি বলছেন? ব্রজের খেলা ছিল বনভ্রমণ। নন্দালয়ে সারাদিন থাকতো না গোবিন্দ, ব্রজে ভ্রমণ করেই বেড়াতো, দ্বাদশ বনে রাখাল বেশে। বলছেন দাপারে খেলা ছিল বনভ্রমণ, আর ব্রজের খেলা ছিল বনে ভ্রমণ। নদের খেলা এবার কেবলই ক্রন্দন রোদন। যিনি হাস্য উজ্জ্বল আর মুরলীধারী হয়ে
ব্রজ ভ্রমণ করেছেন, শুধু বনে বনে তার খেলা আর খেলা, সেই খেলা মানেই ভগবানের লীলা। কিন্তু সেই ব্রজের বনভ্রমণ কলিতে এবার হয়েছে শুধু রোদন, শুধুই কেঁদেছেন। একটু পার্থক্য আছে তো। তো এই জন্য মহাপ্রভুর যে ত্যাগ বৈরাগ্য, সেটা আমরা দাপারের ভগবানের মধ্যে দেখি না। ওই যে দৌড়াদৌড়ি করেছেন, এবার ধুলাই গড়াচ্ছেন। এক হলো কি, আগে মুরলীর ধারীর ধ্বনিতে ব্রজবাসীদের মন বিনোদন করেছেন, আর এবার কি করেছেন, এবার হরিনামে দুবাহু তুলে আহ্বান করেছেন জীবকে। ব্রজে ভ্রমণ করেছেন, লীলা খেলার ছলে ভ্রমণ করেছেন, আর এবার শুধু রোদন করতেন। এটা এক হয় কি? একই জন এসেছেন, কিন্তু এবার ব্রজের লীলার কিছুটা অন্য রূপ। কেন জানেন? মহাপ্রভুর ত্যাগ বৈরাগ্য, তার যে প্রেম ধর্ম, তার যে আপনি আচারী ধর্ম, তিনি যে ভগবৎ স্বরূপে এসেও ভক্তরূপ নিলেন, ভক্ত আচরণ করে দেখালেন যে একজন ত্যাগ বৈরাগ্য ভক্তের ভগবানের জন্য কিরূপ। সেই ত্যাগ বৈরাগ্য যুগে যুগে ছিল, কিন্তু মহাপ্রভুর ত্যাগ সকলের উপরে। যেমন স্বামীহীনা দেবাহুতি জননী ছাড়িয়া, সবাই সব ভগবানই কম বেশি ত্যাগ বৈরাগ্যের মূর্তি তিনি। ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান ও বৈরাগ্য, ভগবানের এই বিশেষ 6টি বিভূতি। তো এই 6টি না হলে তাকে ভগবান বলা যাবে না। তো ত্যাগ বৈরাগ্য ভগবানের সব ভগবানের মধ্যেই ছিল, কিন্তু আমার গৌর ভগবানের মতো ত্যাগ বৈরাগ্য আর কারো মধ্যে এইভাবে প্রকট হয়নি। এটা মন গড়া কল্পিত কথা নয়। মহাপ্রভুর ন্যায় ত্যাগ বৈরাগ্য, এত প্রেমশ্রু বরিশন, এত ধুলাই লুটাইনি আর কোনো ভগবান আমাদের সামনে এমন করে আসেননি। কাঙালের ঠাকুর হয়ে, চোখের জল নিয়ে, মহান ত্যাগ বৈরাগ্য নিয়ে এভাবে আর কোনো ভগবান। হ্যাঁ, ত্যাগ করেছিলেন মাতা দেবাহুতিকে বৃদ্ধকালে রেখে ভগবান কপিলদেব বনে সন্ন্যাসে গিয়েছিলেন। এটা ভগবান কপিলদেবও ত্যাগ করেছেন। ব্যাসান বৈষ্ণব জনক ছাড়ি শুক চলিলা উলটি নাহি চাহিলেন মুখ। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভগবতে বললেন যে 12 বছর মন্বন্তরে 16 বছর মার গর্ভে থাকলেন ছিল শুকদেব গোস্বামী, পরমহংস শিরোমণি, চির মায়ামুক্ত। তিনি মার গর্ভ থেকে মায়ামুক্ত হয়ে পতিত হয়ে ছুটলেন। পিতামাতার সুখ জীবনে সব থেকে বড় কোনটি? পুত্রমুখ মহোৎসব দর্শন। প্রথম সন্তানের মুখটা পিতামাতা যখন ভূমিষ্ঠ হওয়ার পরে দেখে, এটাই পিতামাতার পুত্রমুখ মহোৎসব, সবথেকে আনন্দের। কিন্তু সেই ব্যাসদেবের তনয় পরমহংস কুলতিলক আজন্ম মায়ামুক্ত শুকদেব গোস্বামী মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েই চললেন দিগম্বর। পেছনে ব্যাসদেব ডাকছেন পুত্র রে পুত্র রে, কিন্তু একবারও উলটি মানে পেছন ফিরে, এটাও কি কম ত্যাগ? এটাও কম ত্যাগ না? করেছেন তো ত্যাগ, শুকদেব গোস্বামী করেছেন। শচী হেন জননী ছাড়িয়ে একাকিনী চলিলেন নিরপেক্ষা হইয়া ন্যাসী শিরোমণি। তেমনি মহাপ্রভুও ঘরে বধূ 14 বর্ষিয়া বিষ্ণুপ্রিয়াকে রেখে, পক্ষ কেশধারী বৃদ্ধা শচীমাকে জগজ্জননীকে রেখে ন্যাসী শিরোমণি তিনিও চললেন। ত্যাগ তো সকলেই করেছে, কিন্তু মহাপ্রভুর ত্যাগ, এ ত্যাগের কোনো তুলনা নেই, ভাষায় বর্ণনা করা নেই। মহাপ্রভুর যে চলিলেন নিরপেক্ষ হইয়া ন্যাসীমণি, পরমার্থে এই ত্যাগ, ত্যাগ কবু নয়, এ সকল কথা বুঝে কোন মহাশয়। মহাশয় মানে যিনি মহাজন,
শাস্ত্রজ্ঞ, শাস্ত্রের মর্মর্থ তত্ত্ব যিনি অধিগত করেছেন গৌর গোবিন্দ গুরু কৃপায়, এই মহাশয় ব্যক্তি কেবল এই তত্ত্ব অনুধাবন করেন। আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র অবলোকনে কিঞ্চিত আস্বাদনে ব্রতী হব। দেখুন, সকল ভগবানের অবতারে সেই পরম ভগবান যখন ধরিত্রীতে আসেন, শ্রী ভগবান নিজ শক্তিকে, তার স্বরূপ শক্তিকে সাথে নিয়েই বারবার আসেন, একা আসেন না। ভগবান যখন দেবদেহ ধারণ করে ধরণীতে অবতীর্ণ হন, তখন তার স্বরূপ শক্তিকেও দেবী রূপে জগতে প্রকট করেন। এই জন্য তিনি মনুষ্য দেহ ধারণ করলেও, তার শক্তি মনুষ্য দেহ ধারণ করলেও তিনি কি করেন না, মহাপ্রভু যখন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে শচী সিন্ধু গর্মবাজে বিদ্যাজন পরিবেষ্টিত মনোহারী ফাল্গুনী পূর্ণিমায় নবদ্বীপ বিদ্যাজন পরিবেষ্টিত সুরধ্বনি গঙ্গাত্রীয় শচী সিন্ধু গর্মবাজে এলেন, সেই সাথে তার স্বরূপ শক্তি তিনি বিষ্ণুপ্রিয়া দেবীকেও নিয়ে এসেছিলেন। একা আসেন না, তার স্বরূপ শক্তিকেই নিয়ে আসেন। তো এই জন্য বিষ্ণুপ্রিয়া দেবী তিনি মহাপ্রভুর স্বরূপ শক্তি, বক্ষ বিলাসিনী, ত্যাগ বৈরাগ্য রূপিণী, বৈষ্ণব জননী রূপে তিনি এসেছিলেন। আগেই তার পরিচয় দিয়েছি, সনাতন মিশ্রের কন্যা মা মহামায়া দেবী। তো বিষ্ণুপ্রিয়া দেবীর শিশুকালটা আমরা একটু অঙ্কিত করি, গ্রন্থকারের যেভাবে ভূমিকায় উল্লেখ করেছেন। আমরা বিষ্ণুপ্রিয়া দেবী শশীকলার ন্যায় যখন বেড়ে উঠলেন, তখন তার বর্ণনাটা কিভাবে দিয়েছেন। তার পিতা সত্যবাতী দ্বিতীয়েন্দ্রীয় মহাবংশজাত পদবী রাজপণ্ডিত সর্বত বিখ্যাতা এবং তার সুচরিতা কন্যাই হলেন বিষ্ণুপ্রিয়া দেবী। তার শিশুকালটা কেমন গেছে? শিশু হইতে 2-3 বার গঙ্গা স্নান, গঙ্গার তীরেই তো নবদ্বীপ পরিবেষ্টিত। তো শিশুকাল থেকেই স্বাভাবিক গঙ্গা স্নানের একটা রুচি প্রিয়াজির ছিলেন। দেখুন, কারো ভিতরে পূর্ব সংস্কার থাকলে, ভগবানের কোনো কৃপা শক্তি থাকলে, সেই লক্ষণগুলো শিশুকাল থেকেই প্রকাশ হয়ে পড়ে। পূর্ব সংস্কার, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহু জন্মের সুকৃতি সৌভাগ্য সুসংস্কার না থাকলে এ জন্মে হরিভক্তি স্বাভাবিকভাবে আসে না। জোর করে কৃষ্ণ ভক্তি হয় না, ঠেলে ঠুলে জোর করে ভগবত ভক্তি হয় না। পূর্বের কিছু সুকৃতি সংস্কার চাই। যারা এই জন্মে একটু গৌরকে ভালোবেসেছেন, গৌর চরণ আশ্রয় নিয়েছেন, সাধুগুরু বৈষ্ণবের প্রতি যাদের আনত শ্রদ্ধাবোধ, জানবেন এটা এই জন্মের না, বহু জন্মের সুকৃতি আপনাদের। এটা এক জন্মের সুকৃতিতে হয় না, এক জন্মের সুকৃতিতে এটি হয় না। শিশুকাল থেকেই তার ভিতরে এই ত্যাগ বৈরাগ্য, ভগবানের আনুগত্য, প্রীতি, ভক্তি, শ্রদ্ধা, এগুলি সব প্রকাশ, স্বাভাবিক প্রকাশ হয়ে পড়ে। তো কি করতেন তিনি? শিশু হইতে 2-3 বার গঙ্গা স্নান। একজন পুরুষ বা নারী, তাদের জীবন বৈশিষ্ট্য সুগঠিত হয়, সুচরিত্রবান বা সুচরিত্রা কিভাবে হয়? তাদের জীবন মঙ্গলময়, কল্যাণময়, স্বরূপময়, উৎসময়। জগৎজীবের শিক্ষার জন্য তাদের যে আত্মত্যাগ, তাদের যে দিব্য চরিতাবলী, সেটা শিশু থেকেই প্রকাশ হচ্ছে। 2-3 বার গঙ্গা স্নান করেন। আর কি করেন? পিতৃমাতৃ বিষ্ণু ভক্তি বই নাহি আন। পিতামাতাকে এবং ভগবানে ভক্তি ছাড়া আর কিছু বোঝেন না, আর কিছু আলোচনা করেন না। আজ আমাদের দুর্দশা সনাতন হিন্দু জাতির এটাই। আমরা দেব দেবী মন্দির দেখলেই প্রণাম করি বটে,
কিন্তু শাস্ত্রে বলেছে স্বয়ং ভগবান রাঘবেন্দ্র মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি প্রভাতে উঠেই আগে মাকে, বাবাকে আর গুরুকে প্রণাম করতেন। এই ছিল তার প্রভাতের প্রথম সাধনা। স্বয়ং ভগবান হয়ে কৃষ্ণচন্দ্র ভগবান প্রতিদিন নন্দ বাবার, মা যশোমতীর পায়ের ধুলো মাথায় অঙ্গে মাখতেন। এটা আমাদের সনাতন পরম্পরা রীতি। কিন্তু আজ শতকরা 10টি পরিবারেও এই প্রথা চালু নেই। পিতামাতাকে সন্তান প্রভাতে প্রণাম করে তাদের বরাবহ আশীর্বাদ যদি মাথায় নিতে পারেন না, জগতে আপনার থেকে সৌভাগ্যবান আর কেহ নাই। বহুবিধ আবিলতা থেকে, বহুবিধ অজ্ঞানতা থেকে, বহুবিধ বিপদ থেকে, বহুবিধ পতন থেকে রক্ষা পাওয়া যায় পিতামাতা গুরুদেবের আশীর্বাদ মস্তকে প্রতিদিন ধারণ করলে। একটা রক্ষা কবচ তৈরি হয়। এই জন্য যারা গর্ভধারিণী মাকে, জন্মদাতা পিতাকে প্রণাম করে না করে দেবদেবীর মন্দিরে প্রণাম করতে যায়, দেবদেবী বলেন তোমার আশীর্বাদের দোয়ার বন্ধই থাকলো। আজ সনাতন ধর্মের এই প্রথা চালু করা প্রয়োজন। বিষ্ণুপ্রিয়া দেবী তার যে মাতৃভক্তি, প্রত্যেক যারা মহামানুষ হয়েছেন, মহাপুরুষ হয়েছেন, যারা যারা এই জগতে প্রণম্য হয়েছেন, যাদের দিব্য চরিতাবলী জগৎকে অন্ধকার থেকে আলোর পথে, অসত্য থেকে সত্যের পথে এনেছে, মৃত্যু থেকে অমৃতের পথে এনেছে, সকলের ভিতরে সদাচার সঞ্চারিত করে তাকে মুক্তি কল্যাণের অধিকারী করেছে, তারা প্রত্যেকে এই পিতামাতা গুরুগর্ভের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এটা আমাদের আলোচ্য বিষয় না, তবু বলছি বিদ্যাসাগর তৈরি হয় মাতৃভক্তির কারণে। বিদ্যাসাগর এমনি এমনি হয় না। এই জন্য বিষ্ণুপ্রিয়া দেবী প্রভাতে উঠেই আগে পিতামাতার চরণ বন্দনা করে প্রণাম করতেন, এবং বিষ্ণু ভক্তি ছাড়া আন কোনো কথা, আন কোনো ভাবনা তার মনে স্থান পেত না। আজ সনাতন ধর্মের বলা হয় বিশ্ববিদ্যালয়ে কলেজ পড়ুয়া মেয়েরা অন্য ধর্মে চলে যাচ্ছে। এর একটাই কারণ, কতবার বলা যায়, কতবার বলতে বলতে কণ্ঠ ধরে আসে, সেটা হলো দেখবেন তাদের পারিবারিক কোনো ধর্মচর্চা তারা ছোটকাল থেকে পায়নি। সনাতন বৈদিক আদর্শ, বেদ বেদান্ত উপনিষদের আদর্শ তারা পারিবারিকভাবে পিতামাতার কাছ থেকে পায়নি। ধর্ম শুধু মন্দিরে আসরে নয়, গারস্থ একটা আশ্রম। সন্ন্যাস যেমন আশ্রম, সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ হলো গারস্থ আশ্রম। অন্য 3 আশ্রম বেঁচে আছে গারস্থ আশ্রমের জন্য। মহাপ্রভুর হাতে গোনা রূপ সনাতন, সরগোস্বামী, স্বরূপ দামোদর আর কিছু বাদে সকলেই তো সংসারী ছিলেন। সংসারটা কৃষ্ণ ভজনের পথে বাধা নয়। গারস্থ আশ্রম যদি আদর্শের কৃষ্ণের সংসার রূপে গঠন করা যায়, তবে অন্য আশ্রমের জননী হলো গারস্থ আশ্রম। সমস্ত আশ্রমের জননী এটা। মহাপুরুষগণ, ভগবান অবতারগণকে আকাশ ফুঁড়ে পড়ে, মাটি ফুঁড়ে বেরোয়, কোন সৎ পিতামাতার আদর্শবান সাধক সাধিকাকে আশ্রয় করেই তো তারা আসেন। এই জন্য গৃহে ধর্মীয় চর্চাটা আজ বড় প্রয়োজন। সকালে উঠেই একজন কারো সকালটা দেখলে, মানে ঘুম ভাঙার পরে তার প্রথম অবস্থাটা দেখলে বোঝা যায় এই মানুষটা কেমন। সকালবেলা একটা মানুষ নিদ্রাভঙ্গের পরে বিছানায় উঠলে ওই মানুষটার আচরণ দেখে বোঝা যায় এই মানুষটার ব্যক্তিত্ব, চরিত্র, তার গতি প্রকৃতি কেমন। যেমন লঙ্কায় হনুমান ঘুরছে, ঘুরতে ঘুরতে দেখে যে একজনের ঘরের থেকে সে নিদ্রাভঙ্গের পরে প্রভুর দিব্য নাম ধ্বনি যাচ্ছে, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। বুঝলেন এই ঘরে রাক্ষসপুরীতে বাস করলেও আমার প্রভুর একজন ভক্ত এখানে আছে, ইনি বিভীষণ। তো যিনি প্রভাতে উঠেই অন্তত ভগবানের নামটা মুখে নেন, গৌর 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 হে,
কৃষ্ণ 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 পাহিমাং, কৃষ্ণ 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 কৃষ্ণ। অন্তত এই নামগুলো মুখে সকালে উঠলেই বোঝা যায় এই ব্যক্তির চিত্তে ভগবানের বিশেষ কোনো ভক্তির আবেশ আছে। উঠেই ভগবানের নামটা নেওয়া, পিতামাতাকে প্রণাম করা, গুরুকে প্রণাম করা, এটাই বলে দেয় আপনার ব্যক্তিত্ব কেমন, আপনি কোন লক্ষ্যে পৌঁছাতে পারেন। কিন্তু দুঃখের বিষয়, এখন ঘুম ভাঙলেই বাবুদের শব্দ বেরোয়, চা কই চা কই। ওদিক কাক ডাকে কাকা করে, আর বাবুদের চা চা এই শব্দই বেরোয়। হরিনামটা নিতেও প্রথমেই অলস। এক সাধক চোখ বন্ধ করে উঠতেন ঘুম থেকে। কেন? যে না, প্রথম চোখের দৃষ্টিটা ঘরের দেয়ালে টানানো আমার প্রিয় পরম প্রেষ্ট ভগবানের চরণটা দেখেই তবে চোখ খুলব, অন্য কারো মুখ দেখব না আগে। এই অভ্যাসটা সারা জীবন করে গেলে কি হবে জানেন? যেদিন চিরদিনের মতো চোখ বুজে আসবে, মা ঘুমাচ্ছ, পড়ে যাচ্ছ তুমি, ঘুমায়ও না মা। এই অভ্যাসটা যদি করতে পারেন, রাধারানী আবির্ভাবের পরে প্রায় 1 মাস অন্ধ হয়েই ছিলেন রাধারানী। তিনি কি অন্ধ? কিন্তু তার প্রতিজ্ঞা ছিল, আমি বিশ্বব্রহ্মাণ্ডে এসেছি তোমার সেবার জন্য, তোমাকে আনন্দ দেওয়ার জন্য। তো পৃথিবীতে আবির্ভূতা হয়ে আমি প্রথম যাকে দেখব, তোমার চরণ বদনকেই দেখব, জগতের আর কিছু আমি দেখবেন। এই জন্য অন্ধ হয়েছিলেন রাধারানী। গোবিন্দকে দর্শন করেই তবে চোখ উন্মিলন করেছিলেন। তো সকালে এই অভ্যাসটা যদি করেন, তাহলে দেখবেন চিরদিনের মতো চোখটা মুদ্রিত হবে যেদিন, সেদিন অন্তত তার স্মৃতিটা, তার চরণটা মনে এলেই আপনি পার হয়ে গেলেন। অভ্যাসটা করা দরকার। তো বিষ্ণুপ্রিয়া দেবী পিতৃমাতৃ বিষ্ণু ভক্তি বই নাহি আন, মানে অন্য কিছু আর তিনি জানেন না। এগুলিই তো আমাদের শিক্ষণীয়। গঙ্গা ঘাটে নীতি নীতি দেখে সচী মাতা। যে গঙ্গায় স্নান করতে গিয়ে কার দিকে চোখ দেয় জানেন? মহাপ্রভুর গর্ভধারিণী জগত জননী সচী মায়ের দিকেই ওইটুকু বিষ্ণুপ্রিয়া, কিশোরী বিষ্ণুপ্রিয়ার দৃষ্টি পড়ে, আর কারোর দিকে তাকায় না। অবনত মস্তকে যায়, হ্যাঁ, মাথা নত করেই চলে। আগেকের মা ঠাকুমারা রাস্তার ধারে চলতো এরকম করেই। কারো ছায়া দেখলে গুরুজনের দাঁড়িয়ে পড়তো, ছায়াটা যাতে লঙ্ঘন নেয়। সবগুলো এখন কল্পনা মাত্র। তো বিষ্ণুপ্রিয়া দেবী নীতি নীতি ধীর পদক্ষেপে চলতেন, মাথাটা নিচু করে একজনের দিকেই তাকাতেন, তিনি হলেন সচী মায়ের দিকে। হ্যাঁ, গঙ্গা ঘাটে নীতি নীতি দেখে সচী মাতা, কনক প্রতিমা বালা সনাতন সুতা। সুতা মানে পুত্রী, কন্যা, সনাতন সুতা। নীতি নীতি শুধু সচীমার দিকেই তাকান। কেন তাকান? অজানা কোনো আকর্ষণ, শ্রদ্ধান্বিত হয়ে তার দিকে দৃষ্টি পড়ে। গঙ্গা ঘাট আলো করা রূপেরও ছটাক। বিষ্ণুপ্রিয়া দেবীর কিশোরী মূর্তিটা কেমন? গঙ্গার ঘাটটা হাজার নয়, তখন নবদ্বীপ বিদ্যাজন নগরী, জনকোলাহলে ঐশ্বর্যে পরিপূর্ণ। কত দিক বিদিক দেশ থেকে বিদ্যার্জনের জন্য নবদ্বীপেই আসে। তখন নবদ্বীপ হলো বিদ্যানগরী, মিথিলা ছিল বিদ্যানগরী। পরবর্তী মহাপ্রভুর সমসময়কালে নবদ্বীপ হলো বিদ্যানগরী। সমগ্র ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যার পীঠস্থান নবদ্বীপ ধাম। আজ যদিও বদলেছে, তো সেই সময়ের কথা হচ্ছে। তো গঙ্গাঘাটে হাজার নয় লক্ষ নরনারী গঙ্গা স্নানে স্তব স্তুতিতে প্রাতকর্মে আসতেন তারা। তো কি বলছেন? গঙ্গাঘাট আলো করা রূপেরও ছটাক। বিষ্ণুপ্রিয়া দেবীর যেন কোটি কোটি চন্দ্র প্রভা জ্যোতিতে গঙ্গার ঘাটটা আলো করা ছিল। একটু ওইখানে মনে মনে চলে যান। কালকে তো দেবীর আবির্ভাব, তার পূর্বে আমরা দেবীর প্রতি একটু শ্রদ্ধাঞ্জলি জানাই তার চরিত্র দ্বারা। এটা জানা খুব দরকার। বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র আমরা খুব বেশি অবলোকন করি না। তিনি অন্তরালেই থেকেছেন,
তার পরবর্তী দশা একটু পরেই ছিল গুরু মহারাজের কৃপায় গ্রন্থাগারের আনুগত্যে আমরা বললে অনুভব করতে পারবেন কে ইনি। তো কি করছেন, সর্বলোক নয়নতে লেগে যায় তাক, যেই দেখে প্রিয়াজিকে, বিষ্ণুপ্রিয়াকে, সব নয়ন স্থির করে তাক লেগে যায়। কে এত দিব্যশালিনী, এত লজ্জাবতী, এত সৌন্দর্যশালিনী হয়ে, হ্যাঁ, মাতার পশ্চাৎ চলে অঞ্চল ধরিয়া। আর যখন গঙ্গা স্নানটা করে বাড়ি ফিরে আসে তখন কি করে জানেন, তখন সচিমার আঁচলটা পেছনে ধরে পিছু পিছু যায়, পিছু পিছু যায়। আর কি করেন, নববালা বিষ্ণুপ্রিয়া হেম কিরণিয়া, যেন সোনার বর্ণ। হেম মানে আমাদের জাগতিক সোনাকে হেম বলে, সুবর্ণ বলে। সচিমাতা দেখিবালা হয়ে নতমুখী, পরনাম করি তারে হয় কত সুখী। যেই মুখের দিকে তাকান বিষ্ণুপ্রিয়া দেবী অগ্নি চরণে প্রণাম করেন। প্রণাম করি তারে হয় কত সুখী, প্রণামটা করে হাসেন। লক্ষ লক্ষ পুত্রকন্যা গঙ্গা ঘাটে আসে, বিষ্ণুপ্রিয়ার মতকে বা আই ভালোবাসে। ওই দেশে তখনকার প্রচলিত আঞ্চলিক ভাষায় মাকে আই বলতো, এই জন্য সচিমার নামের অনেক জায়গায় বৃন্দাবন দাস ঠাকুর আই বলেছেন। তো বললেন যে বিষ্ণুপ্রিয়া মতকে বা আই ভালোবাসে, তার মতো পরাণ ভরিয়া আয় আশীর্বাদ করে, মুখে চুম্ব দিয়া তারে হৃদয়েতে ধরে। যখনই প্রণাম করেন না, সচিমা বড় আদর করে কপালে চুম্বন এঁকে দিয়ে বুকে জড়িয়ে ধরেন। কোথায় যেন মনে মনে একটা স্বপ্ন তৈরি হচ্ছে সচিমার, মনে মনে সচিমার একটা স্বপ্ন তৈরি হচ্ছে। সেই স্বপ্নটা কি, সনাতন মিশ্রপত্নী দেবী মহামায়া সচি বিষ্ণুপ্রিয়ার রঙ্গ দেখে দাঁড়াইয়া। এদিকে বিষ্ণুপ্রিয়া দেবীর মাতা মহামায়া, তিনি এই রঙ্গ দেখে মনে মনে হাসেন। সচির সাথে তার এই সম্পর্কটা কি করে হলো, এত প্রীতি কেন, আঁচল ধরে কেন পিছনে যায়, প্রণাম কেন করে, সচিও বা কেন বুকে তাকে জড়িয়ে ধরে। আয়েরে দেখিলে ঘাটে প্রতিদিনে দিনে, নম্র হই নমস্কার করেন চরণে। মা ভাবছে এই প্রীতিটা কেন। নম্র হই নমস্কার করেন চরণে, আয়ও করেন মহাপ্রীতে আশীর্বাদ। যজ্ঞপতি কৃষ্ণ তোমার করুণ প্রসাদ। আয় কি আশীর্বাদ করেন, কুমারী মেয়েদের, কিশোরী মেয়েদের সাধুগণ আশীর্বাদ করে কি, যে তুমি যোগ্য কৃষ্ণ সম পতি পাও। আয় অর্থাৎ সচিমা আশীর্বাদ করেন তুমি কৃষ্ণ সম। সত্যিই তো আশীর্বাদটা ঠিক, কারণ এই বিষ্ণুপ্রিয়া দেবীই তো গৌর ঘরণী হবে, মহাপ্রভুর সহধর্মিনী হয়ে আসবে। আশীর্বাদটা আয় করেন মহাপ্রীতে আশীর্বাদ। যজ্ঞপতি কৃষ্ণ তোমার করুণ প্রসাদ। যজ্ঞপতি তুমি, প্রসাদ মানে কৃপা। তো সচিমা বললেন, গঙ্গা স্নানে আই মনে করেন কামনা, এ কন্যা আমার পুত্রে হউক ঘটনা। ওই বিষ্ণুপ্রিয়া দেবীর সুচারু তার চলা ব্যবহার, তার বিনম্রতা, তার নত হওয়া, তার শৈলী এবং তার যে শিষ্টাচারিতা, এগুলো দেখে মনে মনে কামনা করেন এমন মেয়ে যদি আমার ঘরের বধূ হতো। বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখে সচিমার এই মনে মনে আসে। দেখুন বিষ্ণুপ্রিয়া দেবী কেন এমন সচিমাকে ভালোবাসেন জানেন, ইতিমধ্যে তার মনে উকি দিতে শুরু করেছে। মহাপ্রভুকে তো গঙ্গার ঘাটে মাঝে মাঝে দেখেন, তার দিব্য মহিমা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই জন্য বিষ্ণুপ্রিয়া নরবালা নব অনুরাগে, পরাণ নাথের সদা দর্শন মাগে। উনি মনে মনে প্রার্থনা করেন গঙ্গা দেবীর কাছে, সচিমায়ের কাছে, কবে তার দর্শন পাবো। শুনেছি তার কথা, বহু তাহার গুণগাথা শুনেছি, কিন্তু তাকে এখনো চোখ তুলে নয়ন অভিরামকে, সুন্দরকে নয়ন ভরে এখনো দেখতে পাইনি।
কাহাকে না বলে কিছু মরমেতে ঝুরে, বিবাহের কথা যাবে অথে অন্তঃপুরে। মরমে লজ্জায় মরে যায় যখন বিবাহের প্রসঙ্গটা এলো। ঈশান নাগর বিরচিত অদ্বৈত প্রকাশে বিষ্ণুপ্রিয়ার আমরা ভূমিকাটা আনছি। বিষ্ণুপ্রিয়ার বিবাহটা তার সেই তাদের যে মহাপ্রভু প্রিয়াজির মিলনটা আমরা সামান্য একটু স্পর্শ করি। দেখুন, মহাপ্রভুর বিবাহ যখন আপনারা জানেন, লক্ষ্মীপ্রিয়া মারা যাওয়ার পরেই বিষ্ণুপ্রিয়াকে এনেছিলেন। অনেকেই যুক্তিবাদী মানুষ, তর্কের তো অভাব নেই, বর্তমান যুগ বুদ্ধিবৃত্তির তর্কবৃত্তির যুগ। এখানে মানুষের তর্ক বুদ্ধিবৃত্তির ভাব বা বিবেক, বিশ্বাস, শ্রদ্ধা এগুলো অনেকটা ক্ষীণ হয়ে এসেছে। এজন্য তো দুর্দশা আমাদের। তো এই জন্য মহাপ্রভুর লক্ষ্মীপ্রিয়া দেবী গত হওয়ার পরে অনেকেই বলেন মহাপ্রভু খুব শোকাবহ হয়ে পড়েছিলেন, বিরহে কাতর হয়ে পড়েছিলেন। অনেকেই যুক্তি বুদ্ধি দ্বারা প্রশ্ন করেন, লক্ষ্মীপ্রিয়া মারা গেলে প্রথম স্ত্রীর বিয়োগে মহাপ্রভু যখন বড় বিরহ কাতর হলেন তখন সন্ন্যাস নেওয়া উচিত ছিল তার। কিন্তু বিষ্ণুপ্রিয়াকে, চতুর্দশ বর্ষী এই কিশোরীকে ঘরে এনে কেন প্রভু সন্ন্যাস নিলেন? দাদা ঘুম আসছে জয়রাধে। কেন সন্ন্যাস নিলেন? তিনি লক্ষ্মীপ্রিয়া, প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া মানে সাক্ষাৎ বৈকুণ্ঠেরই লক্ষ্মী, তাকে হারিয়ে মহাপ্রভু তখন সন্ন্যাস নিলে পারতেন। বিষ্ণুপ্রিয়াকে ঘরে এনে কেন সন্ন্যাস নিলেন? আমরা কতটা কুতর্কবাদী জানেন? যদি বিষ্ণুপ্রিয়াকে ঘরে না এনে লক্ষ্মীপ্রিয়া গত হওয়ার পরে মহাপ্রভু সন্ন্যাস নিতেন, আমরা তখন কি বলতাম জানেন? এই বউ পাগল নিমাই পণ্ডিত, বউ হারিয়ে শোকে ঘর ছেড়েছেন, আমরা এই বলতাম। সজ্জনা গুণমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি শতপদা, মক্ষিকা ক্ষতমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি বর্বরা। এই পৃথিবীতে বর্বর লোক, অভদ্র কারা জানেন? শাস্ত্র বলছেন, মাছি দেখবেন, সাধারণ মাছি পুষ রক্ত ক্ষত স্থানে বসে, মধুতে ফুলে বসে না। একটি মানুষ অভদ্র, অশিষ্টাচার কখন বোঝা যাবে? না, তিনি যখন কারো মধ্যে ভালো না দেখে তার দোষটাকেই দেখবেন। মাছি যেমন ক্ষত পুজ রক্তময় স্থান ছাড়া ফুলে কুসুমে বসে না, মধু পান করে না, সজ্জনা গুণমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি শতপদা। মধুকর শতপদ মৌমাছি যেমন অপরিষ্কার স্থানে বসে না, ফুলে ফুলেই মধু সঞ্চয়ে বসে, তেমনি সজ্জন ব্যক্তি, ভদ্র ব্যক্তি, মানে শালীলতা ব্যক্তি কে না, যিনি অন্যের গুণগুলো দেখেন। অন্যের দোষ বর্বররাই দেখে, গুণ দেখে। যেমন মাছির উদাহরণ দেয়া হলো, মৌমাছির উদাহরণ দেয়া হলো। তা আমরা তখন বলতাম লক্ষ্মীপ্রিয়াকে হারিয়ে স্ত্রী হারা বিরহ কাতর হয়ে মহাপ্রভু উদাসী হয়ে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে, এই আগুনের স্ফুলিঙ্গকে, চতুর্দশ বর্ষীয় বিষ্ণুপ্রিয়াকে রেখে, বৃদ্ধা মাকে রেখে সন্ন্যাসে যাওয়াটা মুখের কথা নয়, এটা সাধারণ নয়। এজন্য মহাপ্রভুর বিবাহ যখন প্রস্তাবনা এলো, তখন মহাপ্রভুর পরিকরদের মধ্যে একজন খুব ধন্যাঢ্য ব্যক্তি ছিলেন, বুদ্ধিমন্ত খান। কি নাম বললাম? বুদ্ধিমন্ত। আবার বুদ্ধিমন্ত খান মহাপ্রভুর খুব অনুরাগী ধনী ব্যক্তি ছিলেন। দেখুন, মহাপ্রভুর পরিকরদের মধ্যে কয়েকজন বিশেষ শিল্পপতি ধনী ছিলেন তৎসময়, যেমন সেন সেবানন্দ, বুদ্ধিমন্ত খান। প্রভু এদের কি বলতেন জানেন? যার আছে সে মাপো, আর যার নেই সে জপো। এটা পরমহংসের কথা, রামকৃষ্ণ দেবের কথা। যার কিছু নেই সে ভগবানের নাম জপো, আর যার আছে সে মাপো, অর্থাৎ দান করো, সৎ কাজে দান করো। যার সামর্থ্য ভগবান দিয়েছেন দান করো।
দানে শুধু দুর্গতি ঘটে না, দানের দ্বারা মানুষের হৃদয় বিস্তার ঘটে, দানের দ্বারা তার জীবন প্রসন্ন হয়। কিন্তু আজ দান করে না তা নয়, বর্তমান যুগের মানুষও দান করে, কিন্তু বর্তমান দানের একটা বিড়ম্বনা এসেছে। দান কাকে বলে না, দান করার পরে সেই দান বস্তুর প্রতি কোনো সত্য মনে না রাখার নামই দান। আমি যে বইটা আপনাকে দান করেছিলাম ওটা পড়েন তো? পরে জিজ্ঞাসা করা হচ্ছে, কাউকে গ্রন্থ দিয়ে ওটা পড়েন তো? তার মানে এখনো মন থেকে ওর সত্যটা ছাড়তে পারেনি। দান করার পরে, দানটা কেমন জানেন? বৃন্দাবনে এক মাতাজি ছিলেন, ধনী পরিবারের, ভগবান অর্থবিত্ত দিয়েছেন পূর্বজন্মের স্বীকৃতিতে। তিনি সাধুদের গৃহ তৈরি করে দিতেন, কারো ঘর সুন্দর করে দিতেন, সব কিছুই দ্রব্য দিতেন। তো একদিন স্বামীজি মহারাজকে বলছেন, বৃন্দাবনের এক বিরক্তি সন্ন্যাসী স্বামীজি মহারাজকে, স্বামীজি আমি অনেক কিছু দিয়েছি কিন্তু কোনো ভক্তকে যানবাহন দেইনি। তো স্বামীজি বললেন, কি দেওয়ার ইচ্ছা? বলে, একটা মোটর সাইকেল যান আমার দেওয়ার ইচ্ছা। বলে, তাকে ওই ছেলেটাকে দিন, ও সব জায়গায় পাঠে যায়, গ্রন্থ নিয়ে যায়, সাধুদের সেবা করতে যায়, ভান্ডারা হলে সেখানে বৈষ্ণবদের সেবা করে, ওর প্রয়োজন, ওকে দিন। দিয়েছে। একদিন ওই মাতাজি পাঠ শুনতে এসছে মন্দিরে, সন্ধ্যা হয়ে গেছে, গাড়িও পাচ্ছে না। তখন বাবাজি মহারাজ বললেন, যে ছেলেটাকে আপনি বাইক কিনে দিয়েছিলেন ও আপনাকে বেশি দূর নয় পৌঁছে দিয়ে আসুক। বলছে, বাবা না, ওই মোটর সাইকেলে আমি উঠতে পারবো না। ওই মোটর সাইকেলে যদি আমি উঠে বাড়ি পর্যন্ত যাই তাহলে আমার দান মহিমা ক্ষুণ্ণ হবে, যা দান করেছি তার ব্যবহার করা উচিত নয়। আমরা দান করলে আগে প্লেট বসানোর জন্য ব্যস্ত। 5,000 টাকা দিলেই প্লেট বসাও। প্লেট না বসালে মনে, যদি প্লেট বসাও তো দান দিতে পারি। 14 জনের নাম সেট করে দিলেন ওখানে, একে দান বলে না? আচ্ছা, এই যে অনন্ত পৃথিবী, এই যে নীল আকাশ, সমুদ্র, এই ভুবন, এই জগৎ যিনি গড়েছেন স্বয়ং ভগবান, এত সৌন্দর্যময় করে পৃথিবীতে গড়েছেন, কোথাও ভগবান সাইনবোর্ড লাগিয়েছে যেটা আমি সৃষ্টি করেছি? তো যিনি অনিন্দ সুন্দর এই জগৎটাকে গড়লেন, তিনি কোথাও সাইনবোর্ড দেননি আমি 5,000 দিতে পারলেই প্লেট। এগুলো বিড়ম্বনা। আচ্ছা, মানুষ কত চালাক। একবার একজন দান দিয়েছে, সেই সবার মধ্যে দান দিচ্ছেন সকলে, একজন গুপ্ত দান দিয়েছে। গুপ্ত দান মানে দান করব কিন্তু নাম ঘোষণা করা, একে বলে গুপ্ত দান। দান গুপ্তই দিতে হয়। মা ঘুমাচ্ছ, ওই মাকে ডেকে দাও তো, উঠে জল দিয়ে আসো চোখে। সামনে এরকম ঘুমালে সমস্যা হবে। হরি কথা শুনে ঘুমাতে নেই এখানে, সতর্ক হও মা। আগে একবার বলেছি সতর্ক হও, যদি কষ্ট হয় উঠে দাঁড়িয়ে শোনো পাশে, তাহলে ঘুম আসবে না। খুব কষ্ট হয় জানেন, 4 ঘন্টার পথ এসে আমি 1 সেকেন্ড বিশ্রাম নেইনি, আমি ফিরে যেতে ভোর হয়ে যাবে। আমি জেগে থাকতে পারলে আপনারা কেন পারবেন না? হরি কথা শোনাতে ঘুমাতে নেই, এইটুকু তো ভগবানকে দিন। এখানে ঘুমাতে নেই, এটা অপরাধ হয়। যে অপরাধের কথা শুনলে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। হরিকথায় ঘুমালে কি অপরাধ হয়? এক একটা বার এক একটা ঢেউ আসে, সে নিয়ে গুপ্ত দান। তো যিনি দান করেছেন সেই দাতা যখন সবার নাম ঘোষণা হচ্ছে, তখন ওর মনে ইচ্ছা করেছে আমি এত দান দিলাম, আমার নামটা হবে না, বলে বসেছি গুপ্ত দান। তখন তিনি ঘোষককে ডেকে বললেন, বলুন যিনি দান করেছেন বিশেষ দান, তিনি এই স্টেজের উপরেই আছেন, মাইকে বলুন। আচ্ছা, বলার পরে কিছুক্ষণ পর আবার ঘোষককে ডেকে বলছে, বলুন উনি দ্বিতীয় বেঞ্চেতেই বসে আছেন। তার কিছুক্ষণ পর আবার বলছে, এতেও তো নির্ণয় হলো না কে গুপ্ত দান দিয়েছে, বলুন তৃতীয় বেঞ্চের লাস্ট সারিতে একদম লাস্টে যিনি ডাইনে বসেছেন তার নামটা, তার কথাটা বলুন। মানে নির্ণয়, নাম বলবে না, গুপ্ত দান। এরকম যেন না হয়। তা বুদ্ধিমন্ত খান এমন ছিলেন, তিনি বললেন আমাদের নিমাইয়ের বিবাহ হবে
সমস্ত ভারতবর্ষ যেন জেনে যায় যে হর গৌরীর বিয়ে নারায়ণ লক্ষ্মীর বিয়ের মতো। এই জন্য যার আছে সৎ কাজে ব্যয় করতে হয়। মহাপ্রভু তো কাঙাল ভিখারি, তার বিয়েতে খরচই কে করবে? মাঝে মাঝে মহাপ্রভুর ঘরে বৈষ্ণবরা এলে খেতে দেওয়ার মতো উপচার থাকে না। যদিও লক্ষ্মী দেবী ঘরে, মহাপ্রভু তো দরিদ্র ব্রাহ্মণ, মাটির ঘরেই বাস করেছেন মহাপ্রভু। স্বয়ং ভগবান ত্যাগ বৈরাগ্য এমনি করেই শিক্ষা দিয়েছে। তো বুদ্ধিমন্ত খান এক বিশেষ, আর মহাপ্রভুর বিবাহের বর্ণনা যেভাবে এসেছে, আজকে এই প্রসঙ্গ না, কিন্তু বুদ্ধিমন্ত খান শুনে সর্বভাই বামনিয়া মতো এই বিবাহে কিছু নাই, এ বিবাহে পণ্ডিতের করাইব হেন, রাজকুমারের মতো লোক দেখে যেন। রাজকুমারীর যেভাবে বিয়ে হয়, আমি মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার বিবাহ সেইভাবেই দেব। বড় বড় বিয়া দেখিয়াছে লোকে বলে, এমতো সমৃদ্ধ নাহি দেখিব কোনো কালে। বড় বড় ধনী ব্যক্তিরা বিবাহ দিয়েছে রাজপুত্র রাজকন্যার, কিন্তু আমি মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার পরিণয় যেভাবে করব, এটা কোনো কালে কেউ দেখেনি। সত্যিই তাই হয়েছিল। সবে যা রূপবতী কন্যা আছে ঘরে, সেই সব বিপ্র সবে বিমারিশ করে, হেনবরে কন্যা নাহি পারিলাম দিতে। যেদিন বিষ্ণুপ্রিয়া দেবীর পরিণয় হয় না মহাপ্রভুর সাথে, দুইজনকে যুগলে দেখে যাদের ঘরে বয়স্তা বিবাহযোগ্যা কুমারী মেয়ে ছিল, সব ব্রাহ্মণগণ কপাল ঠুকে হায় হায় করতে লাগলো, এমন নারায়ণ সমবরকে মেয়ে দিতে পারলাম না, মহাপ্রভুকে কন্যা দিতে পারলাম না, নিমাই পণ্ডিতকে কন্যা সমর্পণ করতে পারলাম না। সব হায় হায় করছে দুজনের জুড়ি দেখে। হেন বরে কন্যা নাহি পারিলাম দিতে, আপনার ভাগ্য নাহি হইবে কেমতে। ব্রহ্মাদি দেবতা সব অলক্ষিত রূপে পুষ্প বৃষ্টি লাগিলেন করিতে কৌতুকে। সমস্ত ব্রহ্মা দেবগণ বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে পুষ্প বৃষ্টি করছেন। যাহার মূরতি বিবাহ দেখিলে নয়নে, সর্বপাপ মুক্ত হয় বৈকুণ্ঠ গমনে। যে যুগল দর্শন করলেই বৈকুণ্ঠ গমন হয়। এভাবে বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ হলো। কিন্তু বাসর রাতে ঘটে গেল একটি সুঘটনা না দুর্ঘটনা, আমি কি করে ব্যাখ্যা করি। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর হাত যখন ধরেছেন, মহাপ্রভুর স্পর্শে বিষ্ণুপ্রিয়া দেবী প্রেমাবিষ্ট হয়ে, এখানে খবরদার জাগতিক কোনো দৃষ্টিভঙ্গি যেন আনবেন না, জাগতিক কোনো ভাবনা এখানে আনলে বৃথা হয়ে যাবে। এনারা সাধারণ নন, সাক্ষাৎ লাদিনী স্বরূপিণী বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর অঙ্গগন্ধে স্পর্শে এই সাধক যেমন সাধন ভজনের স্তরে মূর্ছিত প্রাপ্ত হয় পরমানন্দ পেলে, সেই মূর্ছিতভাবে যেন মহাপ্রভুর কাঁধে স্কন্ধে মাথাটা দিয়ে আবেশে চলছেন। চলতে চলতে বিষ্ণুপ্রিয়া দেবীর পায়ে একটা হোঁচট লাগলো, আঙুলটা কেটেই গেল। এটাকে উনি দুর্লক্ষণ মনে করলেন। কিন্তু মহাপ্রভু অন্তর্যামী কি করে জানেন, চলতে চলতেই প্রিয়াজির সেই আঘাত লাগা স্থানে মহাপ্রভু একটু অঙ্গুলি দিয়ে টিপে দিলেন, পা দিয়ে, দিয়েই রক্ত বন্ধ হয়ে গেল। প্রভুর স্পর্শ তো, রক্তটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তো এটা পরবর্তীতে গ্রন্থকাররা দেখেছেন এবং বর্ণনা করেছেন। তো এমনি করে তাদের বিবাহ হলো। বিবাহ বাসরে মহাপ্রভুর কথা, বিষ্ণুপ্রিয়ার কথা আগেও বলেছে, আজ এখানেই ইতি করে আমরা দ্বিতীয় পর্বে চলে আসি। প্রিয়াজির সেই ত্যাগ বৈরাগ্যময়, সেই পরম যে তার তপস্বিনী, তার চরিত্রে দ্বিতীয় পর্বে ফিরে আসি। এবার খুব ধ্যান দিতে হবে। দেখুন, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ঘরে আনার পরে কিছুদিনের মধ্যে গয়া যাত্রা করেছিলেন। বিষ্ণুপাদ পদ্মে তিনি পিতার পারলৌকিক কাজের জন্য, মহাপ্রভুর এটা করার উদ্দেশ্য ছিল না, আসলে বিষ্ণুপাদ পদ্ম দর্শনের জন্যই তিনি, ওইখানেই মহাপ্রভুর দীক্ষা হয়। ঈশ্বর পুরীপাদের কাছে দীক্ষায় তিনি ওখানে মন্ত্র পেয়েছিলেন, এই জন্য গেলেন। উনি যখন গেলেন, গয়া থেকে ফেরার পরে মহাপ্রভুর যে ভাবদশা হয়েছিল তার বর্ণনাটা আমি গ্রন্থকার থেকেই একটু তুলে ধরি। আমাদের নিজস্ব তো বলবার কিছু নাই,
যেভাবে গ্রন্থকাররা আমাদের পথ চিনিয়েছেন, জানিয়েছেন, আমরা সেটা এখানে বলছি। যে প্রভু আছিলা ভোলা মহাবিদ্যা রসে, নবদ্বীপে নিমাই পণ্ডিত, তার বিদ্যা বৈদুষ্যের জন্য সারা ভারত বিখ্যাত হয়েছেন নিমাই পণ্ডিত। হেন পণ্ডিত নেই যে পরাস্ত হয়নি। দিগ্বিজয়ী পণ্ডিত পর্যন্ত নিমাই পণ্ডিতের কাছে ধরাশায়ী হয়েছেন, পরাজিত হয়ে বিজয় পতাকা লিখেছেন। নবদ্বীপের মহাগৌরব নিমাই পণ্ডিত, অদ্বিতীয় নিমাই পণ্ডিত। পণ্ডিতরা নিমায়ের সামনে যেত না, নিমায়ের সামনে গেলেই তো পরাজয় লিখে দিতে হবে। সেই বিদ্যারসে মগ্ন অদ্বিতীয় নিমাই পণ্ডিত গয়া থেকে আসার পরে তিনি অন্য নিমাই হয়ে গেলেন। বর্ণনাটা বড় মধুর। যে প্রভু আছিলা ভোলা বিদ্যারসে, এবে কৃষ্ণ বিনা আর নাহি কিছু বাসে। যিনি বিদ্যায় উন্মত্ত ছিলেন, তর্কে পাণ্ডিত্যে উন্মত্ত ছিলেন, বিপরীত নিমাই পণ্ডিত এখন কৃষ্ণ নাম, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা ছাড়া আর কিছু আসে না মহাপ্রভুর। দেখুন, মানুষের জীবনে এই মন্ত্র দীক্ষার পরে গয়া থেকে আসার পরে অধ্যাপক শিরোমণি আর মথুরা বৃন্দাবন যাত্রাও করতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু তখন যে দশাটা অঙ্কিত করেছেন গ্রন্থকার, সে দশা আমাদের একটু জ্ঞাত হওয়া প্রয়োজন। নালয় চন্দন মালা না পারে বসন, আর মালা চন্দন নেন না, আর ঝলমলে বসনও পরেন না। নিমাই পণ্ডিত একটা কি কাপড় পরতো, পিত রঙের বসন পরতো, পার দেওয়া, কি মানাতো। সেই তপ্ত কাঞ্চন রাধা ভাবদ্যুতি সুবলিত তনু, নয়ন অবিরাম রূপে কি সাজদ গৌর, চিকন চাচর কেশ। মহাপ্রভুর যে শোভা বর্ণনা করা হয়েছে, সেই মহাপ্রভু আর মালাও নেন না, চন্দনও পরেন না, আর বসন তার আর বিলাসিতা পরায়ণ দেখা যায় না। বসনেও পরিবর্তন এসেছে, আচরণেও পরিবর্তন এসেছে, একটা উদাস ভাব। নিগমে বসিয়া কান্দে সর্বক্ষণে, সেই উচ্ছ্বসিত নিমাই পণ্ডিত বিদ্যার গৌরবে, যিনি তার্কিকতায় সবাইকে পরাস্ত করতেন, সেই নিমাই পণ্ডিত এখন নিরালায় বসে বসে কাঁদে, চোখে জল ঝরে। এই পরিবর্তন দেখুন। যারা দীক্ষা শিক্ষা নিয়েছেন, ভজন পথে এসেছেন, যদি নিজের ভিতরে কিঞ্চিত ত্যাগ, বৈরাগ্য, ব্যাকুলতা, শ্রদ্ধা না পান, তাহলে জানবেন ভজন যথাযথ হচ্ছে না। মুখে অন্নগ্রাস তুলে দিলে তো ক্ষুধা যাবে, পুষ্টি হবে, কিছুটা তুষ্টিও হবে। খাদ্যের গ্রাস ভক্ষণ করলে ক্ষুধা নিবৃত্তি হবে, কিছুটা পুষ্টি পাবেন, তার সাথে কিছুটা তুষ্টিও হবে। তেমন ভজন করলে আপনার ভিতরে ত্যাগ আসবে, বৈরাগ্য আসবে, শ্রদ্ধা আসবে, অন্তর্মনা ভাব আসবে। এগুলি যদি না আসে, জানেন ভজনে কোথায় অপরাধ হচ্ছে, যথাযথ ভজন হচ্ছে না। মহাপ্রভু মন্ত্র দীক্ষার পরে নিগমে বসিয়া থাকে কান্দে সর্বক্ষণ। মহাপ্রভু শুধু কাঁদেন। হ্যাঁ, চাচরও কেশ না বান্ধে, না শুনে কারো কথা, ভোর দুপুর বেলা গৌর যায় যথাতথা। আর চুল আশ্রান না, আর কেশটা, চাচরও কেশটা বাঁধেন না, আর কারো কথাই যেন তার কানে যায় না। কি করেন জানেন? রাত্রে এসে পালঙ্কে শয়ন না করে মেঝেতে বসে মহাপ্রভু নখ দিয়ে মাটি গুঁড়ো খোরেন আর বিড়বিড় করে কি বলেন। স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত তনুর এই দশা। বিষ্ণুপ্রিয়া দেবী ভয়ে হাত জোর করে দাঁড়ান, কাকে দেখছি? সেই উচ্ছ্বসিতে, সেই আনন্দ, সেই উচ্ছ্বলিত আমার প্রিয় প্রাণনাথ কই? এ তো অন্য রূপ। কারো সাথে কথা বলেন না, সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন। আর ভোর দুপুর বেলা যথাতথ যান, গজেন্দ্র গমনে যায়, উলটি নাচায়ে, আউলিয়া মাথার কেশ সচি পাছে ধায়ে, কর্পূর তাম্বুল ছাড়ি প্রিয় কৃষ্ণ কেলি, কনক কুণ্ডল হার হিরণ্য মাদুলি, ছাড়িয়া পালঙ্ক শয্যা ভূমি নিদ্রা যায়, কৃষ্ণ কৃষ্ণ করি ঘন ডাকে উদ্ধ পায়ে, না করে স্নান গৌর, না করে ভোজন, না করে অঙ্গেরও বেশ তৈল উদ্বর্তন, দূরে গেলা সন্ধ্যা তর্পণ দেবর্চনা, দূরে গেল মন্ত্র জপ তুলসী বন্দনা। সব কিছু ছেড়ে মহাপ্রভু অন্তর্মনা হয়ে গেছেন। সচিমা ভাবছেন, আমার নিমাইয়ের কি হলো?
নিমাইয়ের বায়ু রোগ হলো না তো, মাথা গরম হলো না তো? নিমাই বিড় বিড় করে বলে, পালঙ্কে শয্যায় শয়ন, চুলকে পরিপাটি করে না, কোনো সাজসজ্জা নেই। নিমাই, এতগুলো ছাত্র এসছে তোর কাছে বিদ্যা শিক্ষা করতে, যা যা পাঠশালায় গিয়ে গঙ্গা দাসের দুর্গা মণ্ডপে তোর জন্য ছাত্ররা বসে থাকে, যা। গঙ্গা দাসের সাথে দেখালো, নিমাই তুমি আমাদের গর্ব, তুমি অদ্বিতীয় দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করেছ, তুমি আমাদের ভূষণ অলঙ্কার। তোমার জন্য কত দেশ থেকে ছাত্ররা ইতিহাস, কাব্য, বিদ্যা শিক্ষার জন্য এসেছে। তোমার মতো পণ্ডিত ভারতে নাই, যাও ওদের শিক্ষা দাও। হ্যাঁ, গুরুদেবের কথায়, শিক্ষকের কথায় বকলে সেই বেদ, বেদান্ত, ইতিহাস, পুরাণ আর ভূগোল, ইতিহাস, কাব্য সব নিয়ে গেলেন। বইটা ছাত্রদের সামনে খুলে মহাপ্রভু দরদর করে কাঁদেন, চোখ দিয়ে শুধু জল ঝরে। ছাত্ররা উঠে দাঁড়িয়ে বলেন, আমরা কি আপনার মনে কোনো ব্যথা দিয়েছি? বড় আশা নিয়ে এসেছিলাম আপনার কাছে বিদ্যা শিক্ষা করব। তখন মহাপ্রভু প্রশ্ন করছে ছাত্রদের কাছে, তোমরা বলো তো, বিদ্যা মধ্যে প্রকৃত বিদ্যা কাকে বলে? প্রকৃত বিদ্যা কাকে বলে? বলছেন, আমরা এর উত্তর দিতে সমর্থ নই। মহাপ্রভু বললেন, দেখো, কৃষ্ণ ভক্তি বিনা জগতে আর কোনো বিদ্যা নাই। কৃষ্ণ ভক্তিই হলো প্রকৃত বিদ্যা। অনেক লেখাপড়া জানি, অনেক ডিগ্রি রয়েছে, জগতের কাছে আমার অনেক বড় সম্মান, আমি বিদ্বান, কিন্তু সেই সব বিদ্বান হয়েও যদি কারো কৃষ্ণ ভক্তি না হয়, বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রাই কহে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই আর। বহু লেখাপড়া শিখেও যদি কৃষ্ণ ভক্তি না হয়, তাহলে জানবেন ওই অর্থকরী বিদ্যার দ্বারা সালাম নমস্কার পাবেন, বড় উচ্চাসন পাবেন, কিন্তু পরকালে নিজেকে বঞ্চিত করবেন। কৃষ্ণ ভক্তি যদি না হয়, তবে ওই বিদ্যা অর্থকরী বিদ্যা হয়, জগতে সুখ্যাতি হয়, অর্থ সম্মান হয়, বড় সম্মান পাওয়া যায়, কিন্তু পরকালে গোবিন্দ চরণ পাওয়া যায় না, পরকালে পরমধামে যাওয়া যায় না। এই জন্য মহাপ্রভু বললেন, আমার কাছে তোমরা আর এসো না, কারণ কৃষ্ণ ভক্তি ছাড়া আমার কাছে আর অন্য বিদ্যা যে নাই। কৃষ্ণ ভক্তি ছাড়া আমার কাছে আর অন্য বিদ্যা নাই। তখন ছাত্ররা বলছেন, যদি কৃষ্ণ ভক্তি বিদ্যার সার হয়, তাহলে হে অধ্যাপক, আপনি আমাদের সেই বিদ্যাই দিন। মহাপ্রভু বলছেন, তোমরা নেবে? মহাপ্রভু তখন উঠে দাঁড়িয়ে এই প্রথম সংকীর্তন শুরু করলেন, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। হাতে তালি দিয়ে তোমরা কীর্তন করো। এই কীর্তন সূচনা করলেন গঙ্গাদাস পণ্ডিতের এই চণ্ডী মণ্ডপে। এখানেই মহাপ্রভু প্রথম সংকীর্তনের সূচনা করলেন। আর মহাপ্রভুর সব গেল। সচিমা চিন্তা করছেন, কি হলো মহাপ্রভুর এই দশা, কি হলো? সে তো খায় না। সবাইকে ডেকে একদিন বলছেন, ওগো শ্রীবাস, ওর বাবা নেই, ওর বাবা নেই, ওর বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছে, তোমরা আমার ছেলেটাকে দেখো না। শ্রীবাস ছিলেন পণ্ডিত, উনি এসেছেন। মহাপ্রভুর চোখে জল দেখে, উদাসী ভাব দেখে মহাপ্রভু বলছেন, পণ্ডিত শ্রীবাস, তুমি বলো তো, আমার কি বায়ুরোগ হয়েছে? আমার মস্তিষ্ক গরম হয়েছে, বলো না শ্রীবাস। শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর হাতটা হাতের মধ্যে নিলে চেপে বললেন, প্রভু, তোমার যে ব্যাধি হয়েছে, এটা যোগী মনীষী যুগ যুগান্তর তপস্যা করেও, ভজন করেও এই ব্যাধি হয় না। এটা ভগবত প্রেম, এটা কৃষ্ণ প্রেম। এই প্রেম যদি পারো, এই ব্যাধি যদি পারো, আমাকে কিছু দাও। এই ব্যাধি যুগ যুগান্তর যোগীন্দ্র বনীন্দ্রও পায় না। যদি পারো আমাকে সেই ভক্তি কিছু দাও। শ্রীবাস, তুমি আমাকে বাঁচালে। তুমি যদি বলতে আমার মস্তিষ্ক গরম হয়েছে, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতাম। সচিমা কুল দেবতা নারায়ণের কাছে কত প্রার্থনা করেন, আমার নিমাইকে ভালো করে দাও, আমার নিমাইকে ভালো করে দাও। এমনি করতে করতে নিমাইয়ের সেই দশা এগিয়ে এলো। নিমাই এমনি করে আর তার মন বসে না। বসবে কি করে? যার ভিতরে একেবার শুদ্ধ কৃষ্ণ প্রেম, ব্রজপ্রেম এসেছে, জানেন, জগৎ তার কাছে অন্ধকারই লাগবে। এ জগৎকে যদি খুব ভালো লেগে যায় না,
স্ত্রী পুত্রে সংসারে যদি প্রবল, এদের না হলে বাঁচব না, এদের ছাড়া সুখী হব না, এরকম প্রবল আসক্তি যদি এসে পড়ে, ভগবানে যদি আপনি বিমুখ হয়ে পড়েন, এটা মঙ্গলময় নয়, এটা মায়া। কৃষ্ণকে ভোলানোর জন্য বহিরঙ্গা মায়া এই সব ব্যবস্থা করে রেখেছে। ধন জন সম্মান, পুত্র পরিজন, অনিন্দিতা সুন্দরী, এইগুলো দিয়ে মায়া আমাকে ভোলাতে চেষ্টা করছে কৃষ্ণকে। যার হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা, সাধুগুরু কৃপায়, ভগবত কৃপায় যার হৃদয়ে একবার একটু ভক্তির লেশ লেগেছে, তার কাছে এই মায়ার ফাঁদে সে পা দিতে যাবে না। এগুলো মায়ারই ফাঁদ। সংসার কতদিনের সৌন্দর্য, স্ত্রী পুত্রের প্রিয়তা কতদিনের। মানুষ তো সংসারেই কষ্ট পায়, দুঃখ পায়, বেদনা পায়। যে সংসারকে সুখী করবার জন্য, আনন্দ দেওয়ার জন্য জীবন উৎসর্গ করে দেয়, সেখান থেকেই তো মানুষ বেদনাটা পায়, ব্যথাটা পায়, কষ্টটা পায়। কিন্তু বুঝতে দেয় না। মায়া বহিরঙ্গা দুর্দশা মায়ার ফাঁদ ফেলে দিয়েছে, একটা ফোকাস ফেলে দিয়েছে সুখ সুন্দরী স্ত্রীতেই, ভোগের মধ্যেই। কিন্তু না, যারা একবার গুরু কৃপা পেয়েছে, কৃষ্ণ ভক্তি পেয়েছে, তারা মায়ার ফাঁদে পড়ে না। মায়া কেউ ভোলানোর জন্য সব ব্যবস্থা করে রেখেছেন। মহাপ্রভুর যখন এই দশা, বিষ্ণুপ্রিয়া দেবী আর ঘরে থাকতে পারেন না। সারা রাত প্রভু নিদ্রা যান না, বিড়বিড় করে কি যেন বলেন। মহাপ্রভুর এই দশা দেখে মাঝে মাঝে বিষ্ণুপ্রিয়া দেবী ভয় পেয়ে সচিমার ঘরে যান। সচিমা অনেক সময় বুঝতে পারেন না। একদিন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে, দেখুন সন্ন্যাসের আগে, সূর্য উদয়ের আগে একটা পূর্ব আকাশ ফর্সা হয় না, সন্ন্যাসের সিদ্ধান্ত মহাপ্রভু গয়া থেকে আসার পরপরই নিয়েছিলেন। সেই সিদ্ধান্তটা ধীরে ধীরে অঙ্কুরিত হচ্ছে মহাপ্রভুর হৃদয়ে। এই জন্য তার এই অন্তর্মনা দশা। এই দশা দেখে বিষ্ণুপ্রিয়াকে একদিন মহাপ্রভু বলছেন, জানো প্রিয়া, সাধুসঙ্গ ব্যতীত, কৃষ্ণ কথা ব্যতীত, তার নাম রূপ লীলা ব্যতীত এ জগতে কোনো স্থানে কোনো ভাবনার মধ্যে যেতে নেই। দেখো এখানে ভাগবত বলছে, ন যত্র বৈকুণ্ঠ কথা সুধা পগা। ধ্যান দিন শব্দটার দিকে। ন সাধব ভগবত আশ্রয়স্তদা, ন যত্র যজ্ঞেশ মকা মহমৎসব সুরেশ লোকোপি ন বৈ সেবতম। ভাগবত বললেন, আহা, ভাগবত বলছেন, যে স্থানে ভগবান বৈকুণ্ঠের কথারূপ অমৃত স্রোত নাই, যে স্থানে বৈকুণ্ঠ শ্রী গোবিন্দের কথার, লীলা নামরূপ কথার স্রোত নাই, আর সে যে স্থানে ভাগবত কথা কল্লোলিনী একান্ত আশ্রিত সাধুগণ নাই, যারা ভাগবত কথাকেই জীবনে আশ্রয় করেছেন, সেই সাধু বৈষ্ণব যেখানে নাই, আর যে স্থানে যজ্ঞেশ্বর হরির নিত্য গীত সংকীর্তন নাই, যেখানে ভগবানের মহোৎসব অর্চনা নাই, সাক্ষাৎ ব্রহ্মলোক হলেও স্বর্গলোক হলেও আমি যেন তার সেবা না করি, সে স্থানে না যাই। যেখানে হরিকথার কল্লোলিনী ধারা নাই, যেখানে সাধুগণের বসবাস নাই, যেখানে ভগবানের অর্চন মহোৎসবাদি নাই, সে যদি ব্রহ্মালোক হয়, স্বর্গলোক হয়, আমি যেন তার সেবা না করি। দেখুন, শুদ্ধ সাধুসঙ্গ হরিকথার মধ্যে যে অনির্বচনীয় একটা অলৌকিক দিব্য আনন্দ পাওয়া যায়, এটা আপনি স্বর্গে গেলেও এর ছিটেফোঁটাও পাবেন না। এই মুহূর্তে শ্রদ্ধাশীল শ্রোতা যারা ভাগবতে শ্রদ্ধান্বিত হয়ে উৎকর্ণ পিপাসাযুক্ত হয়ে হরিকথা শ্রবণ করছেন, এই মুহূর্তে তারা স্বর্গে যেতেও চাইবে না। স্বর্গে হরিকথা নাই, স্বর্গে কথামৃত নাই। এই জন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের ইচ্ছার আগে বিষ্ণুপ্রিয়াকে বললেন, সাধুসঙ্গ করবে, হরিকথা শুনবে। মহাপ্রভুর এমনি করে মহাপ্রভুর সন্ন্যাসের যখন আকাশে বাতাসে ভাসতে লাগলো না, সচিমাচার বুকটা দূর দূর করে উঠল। আর বিষ্ণুপ্রিয়া আকাশে বাতাসে যেন প্রভুর চরিত্র আচরণ দেখে বুঝলেন যে প্রভু মনে আর বেশি দিন সংসারে থাকবে না। দেখুন মহাপ্রভুর সন্ন্যাসের বেলায় কি বলছেন। দেখুন, অল্প ভাগ্যের দ্বারা
অল্প ভাগ্যের দ্বারা কারো বৈরাগ্য হয় না। এই জীবনে যিনি জিহ্বার লালসা ত্যাগ করেছেন, জাগতিক ভোগসুখ জলাঞ্জলি দিয়েছেন, যার ভিতরে কিঞ্চিত ত্যাগ বৈরাগ্য দেখবেন, এটা কম ভাগ্যে হয় না। আর বৈরাগ্য ছাড়া ভক্তি হয় না। বৈরাগ্য, ত্যাগ, তিতিক্ষা ছাড়া আজ পর্যন্ত ভালো সুখে থাকবো, ভোগ সুখে থাকবো, ভোগের মধ্যেই জীবন কাটাবো, এটা ভগবত ভক্তি হয় না। এই জন্য একটা মানুষের জীবনে কতটুকু ভক্তির স্পর্শ লেগেছে এটা বুঝবার একমাত্র যন্ত্র হলো ত্যাগ ও বৈরাগ্য। কৃষ্ণ সুখের জন্য নিজ সুখ তুমি কতটা ত্যাগ করতে পেরেছ। আমি শ্রদ্ধেয় প্রয়াত বিশ্ববন্দিত শিল্পী মান্নাদের একটা গান, এইসব জায়গায় তো ভগবত কথায় আসে না, ওনার একটা গানকে আমি যদি এই দিকে মোড় ঘুরিয়ে দিই তাহলে এই কথার কিছুটা কি বলেছেন, মান্নাদে বলেছেন, পথের কাটাই পায়ে রক্ত না ঝরালে এখানে কি করে আসবে, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভগবানকে যে তুমি ভালোবেসেছ, কৃষ্ণ বলে কতটা চোখের জল ফেলেছ তুমি, কতটা সংসারের ব্যথা কাটা সহ্য করেছ যেখানে আসবে। কটা রাত তুমি স্বপ্ন ত্যাগ করে, কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে। এই জাগতিক সংসারের স্বপ্নে কটা রাত আবেগে কাটিয়ে কৃষ্ণ চিন্তা করে বিনিদ্র রজনী জেগেছ। কথাটা যদি মোড় ঘুরিয়ে দেওয়া যায় তেমন, যার জীবনে চলা বলার মধ্যে, ব্যবহারের মধ্যে কিঞ্চিত ত্যাগ বৈরাগ্য আসেনি। কতবার বলা হচ্ছে একটু প্রসাদ পান, ভগবানের প্রসাদ ভগবানকে ভোগ লাগিয়ে পান, বলে পারি না, হয় না, অভ্যাস নাই। আর কবে? একটু যদি প্রভাতে উঠে ভগবানের মালাটা না নিয়ে বসেন, একটু যদি সাধুসঙ্গ করবার মতো আপনার সময় ত্যাগ না থাকে, সারাটা জীবন্ত সংসারের ঘানি টেনে গেলেন, শেষের বেলায় বুঝবেন সার কিছু হলো না। অর্থ পড়ে থাকলো ব্যাংকে, সোনাদানা সিন্ধুকে, গোয়ালে গরুগুলি, স্ত্রী স্ত্রীর জায়গায়, পুত্রকন্যা পুত্রকন্যার জায়গায়, একটা মাটির কলসি নিয়ে ভেঙে দিয়ে আসলো, তারপরে আর আমার সাথী কেউ হলো না। এই কথা পরে বোঝা যায়। এই জন্য কৃষ্ণ সুখের জন্য, ভজনের জন্য ত্যাগ বৈরাগ্য চাই। অল্প ভাগ্যে নহে দেহে বৈরাগ্য প্রকাশে। চৈতন্য চরিতামৃতে বলছেন অল্প ভাগ্যে হয় না বৈরাগ্য ত্যাগ, অল্প ভাগ্যে প্রকাশ হয় না। যার হয়েছে জানবেন তার বহুবিধ ভাগ্য। অল্প ভাগ্যে নহে শ্রী গুরু প্রবেশে, শ্রী গুরু চরণে প্রবেশ করা অল্প ভাগ্যে সকলের হয় না। তো মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন, আমি যদি বৈরাগ্য না করিব সংসারে, বেদনিন্দা কলিযুগে ধর্ম না প্রচারে। আমি যদি বৈরাগ্য না করি, আমি যদি আচরণ না করি, দেখুন আপনি সৎ না হলে কেউ আপনার দ্বারা সৎ প্রেরণা পাবে না। তুমি সৎ হও তবেই তোমার দেখা দেখি বহু মানুষ সৎ হয়ে পড়বে। তুমি সৎ হও, তোমার ভেতরে ত্যাগ বৈরাগ্য থাকলেই তুমি অন্যকে ত্যাগের মন্ত্রে দীক্ষা দিতে পারবে। একজন প্রকৃত সাধুর পরিচয় কি জানেন? তার সংস্পর্শে, তার চরিত্রে, তার আচরণে, ত্যাগে কতজন মানুষ ত্যাগ বৈরাগ্যের পথে এসেছে, এটাই পরিমাপ। তিনি কতখানি ত্যাগী সাধু। এই জন্য আপনি সৎ হন, আপনার দেখা দেখি অনেকেই সৎ হয়ে পড়বে। ত্যাগ বৈরাগ্য আচরণ না করলে, মহাপ্রভুর এত বড় ত্যাগ কেন জানেন? আপনি আচারী ধর্মজীবেরে শেখায়। তো বিষ্ণুপ্রিয়া দেবী তিনি মহাপ্রভুকে একদিন পেয়েছিলেন। নিশীতে পাওয়ার পরে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর কাছে যে কথাগুলো বলেছিলেন, প্রভু শুনি দেবী বিষ্ণুপ্রিয়া তোমারে কহিল ইয়া, যখন যে তুমি মনে করো আমি যথা যাই থাকি তোমার ঠাই, এই সত্য কহিলাম দৃঢ়। প্রভু আমার মন বলছে, আকাশে বাতাসে একটা কথা ভেসে আসছে, আপনি নাকি সন্ন্যাস নেবেন। আমরা প্রবেশ করছি সেই মহাপ্রভুর সন্ন্যাসের আজকের সেই দিন। জানেন, মাঘের শেষে সংক্রান্তিতে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। মনে হয় আজকের সেই দিন। আমরা খুব ভাগ্যবান আজকে হরিকথা শুনতে বসেছি এবং কাল বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব। মহাপ্রভু এরকম মাঘের শেষে সন্ন্যাস নিয়েছিলেন চিরদিনের মতো। সে কথা বলবার ভাষা আমার নাই। সন্ন্যাসের আগে
একদিন বিষ্ণুপ্রিয়া দেবী কম্পিত কলেবারে হাত কাঁপছে বলছেন, একটা কথা তোমার কাছে আছে, কি বলো প্রিয়া? বলল, দেখো আকাশে বাতাসে আমি শুনছি, দেখেন আমি শুনছি আপনি নাকি সন্ন্যাস নিবেন। মাকে প্রাণে বধ করে, আমার কথা ছেড়ে দিন, মাকে প্রাণে বধ করে, আচ্ছা মুকুন্দ সেন সেবানন্দ, শ্রীবাস ঠাকুর, অদ্বৈত ঠাকুর, নিত্যানন্দ প্রভুর মতো ভক্ত ছেড়ে আপনি কোথায় যাবেন প্রভু? সব ভক্তগণই আছেন, আপনি কোথায় যাবেন? আমার মনে হচ্ছে, আমার মনে শুনছি কথাটা কি সত্য। বিষ্ণুপ্রিয়া দেবীর কথা শুনে মহাপ্রভু ঝরঝর করে কাঁদছেন। মহাপ্রভুর এই নীরবতা চোখের জল বলে দিচ্ছে। সেদিন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে একটা কথা বলেছিলেন, কথাটা আমার খুব লাগে জানেন। মহাপ্রভুকে বলছেন, রামচন্দ্র ভগবান যেদিন বনবাসে যায়, সীতাকে জানকীকে নিয়ে 14 বছর গিয়েছিল। প্রভু তুমি সন্ন্যাস নিলে আমি যদি তোমার সাথে যাই তোমার ক্ষতি হবে কি? সীতা মাকেও তো প্রভু রামচন্দ্র সাথে নিয়েছিল 14 বছরে, আমি যদি তোমার সাথে যাই বড় ক্ষতি হবে কি? প্রভু যুধিষ্ঠির মহারাজের সাথে দ্রৌপদীও গিয়েছিল বনবাসে। শ্রীবৎস রাজার স্ত্রী হরণ হলে চিন্তা সতীও তার সাথে গিয়েছিল। নল দৈমন্তীর কথা তুললেন, প্রভু আমি থাকলে তোমার সাথে তোমার ত্যাগ বৈরাগ্যের বুঝি ক্ষতি হবে? এ প্রশ্নের উত্তর কি মহাপ্রভুর কাছে? কি বলবেন মহাপ্রভু? তখন বলছেন, প্রিয়া কলির জীবের বিষময় বিষয় বিষম সর্পে দংশন করেছে। শুনুন মহাপ্রভুর বাণী, বলছেন, প্রিয়া প্রিয়া তুমি শোনো, এই কলির জীবকে বিষয় বিষম সর্প দংশন করেছে। কলির জীব বিষয় বাসনা দংশনে জর্জরিত। এই যুগে স্ত্রী সাথে নিয়ে বৈরাগ্য মানুষের শিক্ষায় আসবে না। তাই তোমাকে রেখে আমি সন্ন্যাস নেব, কারণ এই ত্যাগ বৈরাগ্যর নিদর্শন জীবের সম্মুখে না নিলে কলির বিষয় বিষম বিষে জর্জরিত জীব নেবে না। কলির জীব এটা নেবে না। শ্রী গৌরাঙ্গ ইহা শুনি কহিলেন দৃঢ়বাণী। যখন প্রিয়াজি বললেন, আমি সাথে থাকলে বুঝি তোমার সন্ন্যাস ধর্ম ক্ষতি হবে? কই সীতা মাকে তো নিয়ে গেছিলেন রামচন্দ্র, দ্রৌপদীকে তো যুধিষ্ঠির নিয়ে গেছিলেন, আমি থাকলে বুঝি তোমার ত্যাগ বৈরাগ্যের? কত বড় প্রশ্ন ছুড়ে দিলেন। মহাপ্রভু তদুত্তরে বললেন, গৌরাঙ্গ ইহা শুনি কহিলেন দৃঢ়বাণী, সস্ত্রীক ধর্ম কবু নহে। মহাপ্রভু যদি স্ত্রী সাথে নিতেন, প্রিয়াকে সাথে নিতেন, মহাপ্রভু ত্যাগ বৈরাগ্যকে ত্যাগ বৈরাগ্যকে নিতে না। তাই বলছেন, এত বলি গোরারাই চলিলেন আমারাই, প্রিয়া প্রতি স্নেহ পরকাশে। বললেন, প্রিয়া আমি কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য জগতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার একার কান্নার দ্বারা জীবের হৃদয় ভিজবে না। আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, আমার সাথে সাথে তুমিও যদি কাঁদতে পারো। আমার একার চোখের জলে জীবের কৃষ্ণ প্রেম জীব জাগলো না, তা আমি মনে করেছি আমার একার কান্নার দ্বারা জীবের হৃদয় দ্রবীভূত হবে না। আমরা তো 3 জন, সচিমা তুমি আর আমি, এসো না জীবের জন্য, কৃষ্ণ ভক্তির জন্য, ত্যাগ বৈরাগ্যের জন্য আমরা সারা জীবন এই 3 জন মিলে কাঁদি। আমাদের 3 জনের কান্না দেখে যদি জীবের হৃদয় দ্রবীভূত হয়, আমাদের কান্নায় যদি জীবের দ্রবীভূত হয়। এমন করে কেউ কাঁদেননি। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া সচিমার জীবনে যা কিছু ভজন, তাহলে এই ক্রন্দন, 3 জনই কেঁদেছেন। একবার একটু চিন্তা করুন তো, এই 3 জন সারা জীবন চোখের জল ফেলেছেন আমাদের জন্য, তার চোখের জলের কোনো মূল্য নেই আমাদের কাছে। যদি মহাপ্রভুকে ভালোবাসতেন, যদি বিষ্ণুপ্রিয়া দেবীর ত্যাগ বৈরাগ্য, সচিমার আত্মনাদ জানতেন, তাহলে গৌর ভজনে যারা আমরা ব্রতী হয়েছি, আমাদের জীবনে ভোগ সর্বস্ব জীবন হতো না। সেই ত্যাগের কিঞ্চিত স্পর্শ আমরা স্পর্শ পেতাম।
এই জন্য মহাপ্রভু সন্ন্যাসের আগে মাকে বৈরাগ্য শিক্ষা দিয়েছিলেন বিষ্ণুপ্রিয়াকে, বলেছিলেন, প্রিয়া, এই সংসার ভগবানের মায়া দ্বারা বেষ্টিত। আমি একথা বহুবার উচ্চারণ করেছি। বিকালের ধুলিতে ধূসরিত ঝরে যাওয়া ফুল কেউ দেবতার পায়ে দেয় না। যে জঙ্গলে অগ্নিতে তৃণগুলো, ঘাসগুলো, লতাগুলো আর দগ্ধীভূত হয়, সেই জঙ্গলে কোনো হরিণ থাকে না। যে গাছে কোনো ফল নেই, পাতা পুষ্প নেই, সেখানে পাখি বাসা বাঁধে না। প্রিয়া, এই সংসারও তাই। যতদিন রূপ আছে, যৌবন আছে, ততদিন সংসার তোমায় মনে রাখবে। এ সংসারকে সুখ না দিতে পারলে কেউ আর তোমায় মনে রাখবে না। বিকালের ঝরে যাওয়া ধুলার ফুল কেউ দেবতার পায়ে দেয় না। যে জঙ্গলে তৃণ পুড়ে যায়, সে জঙ্গলে হরিণ আর বাস করে না। যে গাছে পত্র পুষ্প ফল নাই, সেখানে পাখি বাসা বাঁধে না। এ সংসারও স্বার্থের, এ সংসারও আত্মসুখের। নিজ সুখ আদায়ের জন্য আমরা সংসারে আছি। যেদিন কেউ সুখ দিতে পারবে না, তাদের মনে রাখবে না। তাই কৃষ্ণ ভজন করো, ত্যাগ বৈরাগ্য নিয়ে কৃষ্ণ বলে কাঁদো। আমাদের তিনজনের কান্না এক হয়ে যদি জীবের হৃদয় দ্রবীভূত হয়। এই ছিল মহাপ্রভু সন্ন্যাসে যাওয়ার আগে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার প্রতি আর সচিমায়ের প্রতি এই যেদিন বিদায় বেলা এলো, কি করে বর্ণনা করি বলুন তো। আজকে সেই দিন কিছুটা স্মৃতি মনে আসছে। এই মাঘ মাসের শুক্লা পক্ষের সংক্রান্তির দিন বিষ্ণুপ্রিয়া দেবী আজকে ঘরে এসেছে। এসে মহাপ্রভু আজ একটু চঞ্চল হয়েছেন। প্রিয়া, আমি একটা গান শোনাবো তোমায়। মনে মনে বিষ্ণুপ্রিয়া দেবী আনন্দে কেঁদে ফেলছেন। প্রভুর এরকম চঞ্চলতা, এমন উদাস ভাব তো আসে না। তবে কি আমাকে ফাঁকি দেওয়ার সময় এলো? বিষ্ণুপ্রিয়া দেবী কিছুক্ষণে মহাপ্রভুর ওই আবেশে ভুলে গেলেন। প্রভু প্রিয়াজিকে একটা গান শোনালেন। গানটা গাইতে গাইতে প্রিয়াজিকে আজকে মহাপ্রভু চুল বিনি করে দিচ্ছেন। একবার ওখানে চলে যান তো। এখানে কোনো কামনা আনবেন না। প্রিয়াজির সুন্দর কেশকে মহাপ্রভু বিননি করে দিচ্ছেন। মহাপ্রভুকে দেখে বিষ্ণুপ্রিয়া বলছেন, তুমি শুধু কৃষ্ণ ভজন করো, কিন্তু তুমি যে এত পরিপাটি করে শৃঙ্গার করতে পারো তা তো জানি না। হ্যাঁ, সুন্দর করে সাজালেন, সুন্দর করে চুলগুলো বেনিনি করে দিলেন, সুন্দর করে তিলক চন্দনাদি দিলেন। বিষ্ণুপ্রিয়া সুখের আবাসে মহাপ্রভুর বুকে এই প্রথম মাথা রাখল। মহাপ্রভু প্রিয়াজির আজকে তো বিদায়ের দিন, এটা বুঝতে পারছে না বিষ্ণুপ্রিয়া দেবী। কেন প্রভু এত উদাস হচ্ছেন, কেন প্রভুর এত অনুরাগ? বুকে মাথা নিয়ে প্রিয়াজিকে সঙ্গীত শোনালেন। সেই মুহূর্তে মহাপ্রভুর চোখের কয়েক ফোঁটা জল বিষ্ণুপ্রিয়া দেবীর মস্তকে পড়ল। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর এই ছলনা বুঝতে পারলেন না। ধীরে ধীরে প্রিয়াজিও মহাপ্রভুকে সাজিয়ে দিলেন। পীতবরণ দিয়ে, কাজল দিয়ে, প্রভুর ফুলমালা চন্দনাদি দিয়ে প্রভুকে সাজালেন। এটাই প্রিয়াজির জীবনের প্রভুর সাথে এই জগত লীলার স্বপ্রকাশে তার এই লীলা। যখন বিষ্ণুপ্রিয়া দেবী বিছানায় শোকসজ্জায় ঘুমিয়ে পড়েছেন, মহাপ্রভুর চরণে মাথাটা রেখে প্রিয়াজি ঘুমিয়েছেন। রাত্র তখন প্রায় দ্বিপ্রহর গড়িয়ে চলল। মহাপ্রভু উঠলেন। মহাপ্রভু উঠে প্রিয়াজির মুখের দিকে তাকালেন। আমাকে ক্ষমা করে দিও, জীবের কৃষ্ণ ভক্তির জন্য, জীবকে কৃষ্ণ প্রেমের জন্য আমি তোমাকে কাঁদিয়ে, তোমাকে বঞ্চিত করে আমি চললাম। প্রিয়া, পারলে ক্ষমা করে দিও। প্রভু হাত জোর করে প্রিয়াজির কাছে ক্ষমা প্রার্থনা করছেন। বিষ্ণুপ্রিয়ার হাতে মহাপ্রভুর 19-এর আঁচলটা বেঁধেছিল, আস্তে আস্তে টেনে নিলেন। ভক্তের জন্য, জীবকে কৃষ্ণ প্রেমের জন্য স্বয়ং ভগবানের এটা কত বড় ত্যাগ। প্রিয়াজির কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে নিজের মায়ের মন্দিরের সামনে আসলেন। সচিমাকে কি বলে বিদায় নেবে বলুন তো? ওই মানুষটার যে নিমাই ছাড়া কোনো অবলম্বন নেই। দুটি ছেলে, একটা ছেলেকে তো তিনি
18 বছর বয়সে বিশ্বরূপ চলে গেছে সন্ন্যাস নিয়ে। একমাত্র নিমাই ছিল তার অবলম্বন। তারপরে বিষ্ণুপ্রিয়াকে বড় সাধ করে ঘরে এনেছিলেন, নিমাই সংসারী হোক। মায়ের চরণে প্রণাম করে নিমাই বলছেন, তোমার সেবা করতে পারলাম না মা, এই অযোগ্য সন্তানকে ক্ষমা করো। আমি তোমার সেবার অযোগ্য সন্তান। আজ আমি তোমার সেবা বঞ্চিত হয়ে মা চললাম, আমাকে ক্ষমা করো তুমি, আমি তোমার যোগ্য সন্তান নই। মায়ের কাছে চিরদিনই বিদায় করে নিমাই বলেছিল, মা আজ যদি হয়তো মা বলা ডাক উঠে গেল আমার, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে রাস্তায় ঘুরবো, আর কখনো হয়তো তোমাকে মা বলে ডাকা হবে না মা। এ বড় কঠিন সময়। আজকের সেই দিন জানেন, এই মাঘ মাসের সংক্রান্তির দিনে মহাপ্রভু সন্ন্যাস করেছিলেন। প্রভু যখন বেরোলেন না, প্রভু যখন ঘরের বাটি থেকে পা দিলেন, এসে নবদ্বীপ চিন্তামণি ধাম, বৃন্দাবনের থেকে বিশেষ মহিমা চিন্তামণি ভূমি নবদ্বীপের। কারণ নবদ্বীপেই ব্রজভক্তি প্রকাশ করেছিলেন মহাপ্রভু। ধুলার দিকে তাকিয়ে বলছেন, হে নবদ্বীপের ধূলিকণা, তোমরা আমায় ক্ষমা করো। তোমার বুকে শিশুকাল থেকে কত খেলেছি, কত দৌড়েছি, কত ধুলা মেখেছি তোমার, আজ থেকে চিরবিদায় ধূলিকণা। বৃক্ষের দিকে তাকিয়ে, তখন মাঘ মাস তো, কিছুটা নিহার না যেন বৃক্ষগুলির পত্রগুলো থেকে বিন্দু বিন্দু অশ্রুখরিত হচ্ছে বিরহের। প্রভু চিরদিনের মতো চলে যাচ্ছ, তোমার স্পর্শ, তোমার দর্শন আর পাবো না। মহাপ্রভু গঙ্গাকে প্রণাম করে বললেন, আর তোমাতে কখনো অবগাহন করতে পারবো না, আর সন্তরণ করতে পারবো না। মহাপ্রভু গঙ্গায় ঝাঁপ দিয়ে চলে গেলেন সেই কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস নেওয়ার জন্য। প্রভু যখন সন্ন্যাস নেবেন না, লক্ষ লক্ষ মানুষ এসেছিল। মহাপ্রভুর সেই রূপ দেখে, তার কনককান্তি, তার রূপমাধুর্য দেখে সবাই হাহাকার করে, আকাশ বাতাস চোখের জলে কম্পিত হয়ে উঠল, ভারী হয়ে উঠল বাতাসগুলো। প্রভু তুমি সন্ন্যাস নেবে? সন্ন্যাস নিতে গেলে মাথা মুন্ডন করতে হয়। মধু নরসুন্দর, অর্থাৎ যিনি ক্ষৌর কর্ম করেন, সেই মধু নাপিতকে ডাকা হলো। মধু করেছে কি, মধু আমার মাথা মুন্ডন করে দাও। মধু মহাপ্রভুর কেশে হাত দিতে গিয়ে সাহস পাচ্ছে না, এমন কেশ কারো হয় গো? চাচরো চিকনো কালো কেশ, মহাপ্রভুর কেশে হাত দিয়েই প্রেমাবিষ্ট হয়ে ক্ষমা চেয়ে বললেন, প্রভু আমি এই মস্তকে এই চুলে ক্ষৌর টানতে পারবো না, আমি ক্ষমা করো প্রভু। জগজ্জীব কাঁদছে, কেন তোমার এই বৈরাগ্য, আমি ক্ষৌর কর। এক মধু নরসুন্দর, সে মহাপ্রভুর চুল দেখে প্রেমাবিষ্ট হয়ে গেছেন। কারণ মহাপ্রভুর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু মহাভাব দিয়ে গড়া, রাধা ভাব দিয়ে গড়া। রাধারানীর মহাভাব তো ওই দিয়ে গড়া। মধু নরসুন্দর হাত দিতে গিয়ে বলছেন, প্রভু ক্ষমা করো, আমি এ মস্তকে ক্ষুর দিতে পারবো না। মধু এটা যে তোমায় করতে হবে, এটা তোমায় করতে হবে। প্রভু আমার হাত কাঁপছে, চোখ ধোঁয়াশা হয়ে যাচ্ছে জলে, আমি কি করে এই মস্তক মুন্ডন করব? মহাপ্রভু বললেন, একটা মন্ত্র বলো, সেই মন্ত্র বললে তুমি ক্ষৌর কর্ম করতে পারবে, বলো না মধু। সেই যে প্রভু বলালেন জানেন, মধু আর মধু থাকলো না, সে প্রকৃত ভক্তি মধুই, প্রেম মধুই পেয়ে গেল। বলো, মধু ক্ষৌর কাজ করতে করতে একটা নাম বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মধু এই নাম করতে করতে করো, কম্পিত প্রেমাবিষ্ট হয়ে সেই যে ক্ষৌর করেছিলেন। আর মধু নরসুন্দর জীবনে আর ক্ষৌর করেননি। যে হাতে আমি মহাপ্রভুর কেশ ফেলেছি, সেই হাতে আর কখনো ক্ষৌর কর্ম করেননি। মহাপ্রভুর স্পর্শে প্রেম পেয়ে নিজেও প্রেমিক হয়ে গিয়েছিলেন, আত্মার সংসার ভালো লাগেনি।
গৌর স্পর্শ যে একবার পেয়েছে, গৌর দিব্য চরিত্র যে হৃদয় একবার ধারণ করেছে, ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা নাহি আর গুণ কেহ নারে বর্ণিবারে। এমন দয়ালু, এমন করুণার মূর্তি, এমন জীব কারুণ্য নিয়ে কোনো ভগবান আমাদের সামনে আসেনি। ভগবান হয়ে কাঁদবে কেন? এত আনন্দের ঠাকুর কাঁদছে কেন? ধুলাই লুটাচ্ছে কেন? জীবের জন্য বধূ বিষ্ণুপ্রিয়া সতীমাকে ছেড়ে কেন মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে কাঁদছেন? ধুলাই এত বড় ত্যাগ বৈরাগ্য কোনো ভগবান নিয়ে আমাদের সামনে আসেননি। এই জন্য অন্তত বলি, যারা বাঙালি, অন্তত শুধু বাঙালি হিন্দু না, আমরা বাঙালিরা চৈতন্য মহাপ্রভুর কাছে চিরদিনের মতো ঋণী। শুধু বাঙালি হিন্দু না, বাঙালি চৈতন্য দেবের কাছে ঋণী। বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে খায়া। আজ আমরা বৃন্দাবনে যাই, লীলাচলে ছুটে যাই, নবদ্বীপ ধামে যাই, এই তিনটে স্থান জগৎকে কে জানালো? মহাপ্রভুই। মহাপ্রভু না এলে আজ নবদ্বীপ, মহাপ্রভু আজ পুরীতে না গেলে, পুরুষোত্তম ক্ষেত্র পুরীতে না গেলে আজ রথযাত্রা বিশ্বজনীন উৎসব হতো না। আজ বৃন্দাবনকে কে বা চিনত যদি মহাপ্রভু রূপ সনাতনকে দিয়ে তীর্থ উদ্ধানা করতেন? মহাপ্রভুর কাছে বাঙালি ঋণী, প্রত্যেকটি বাঙালি। এই জন্য অনেক মুসলিম দার্শনিক আছে যারা চৈতন্যদেবকে বহু মানন করেছেন, চৈতন্য জীবনীতে তারা উদ্বুদ্ধ হয়েছেন। চৈতন্যদেব শুধু বাঙালি হিন্দুর নন, আপামর বাঙালি সম্পদ। আর আজ বিশ্ব দেখছে আমার ঘরের চৈতন্য আজ বিশ্ব ঘরের দুয়ারে আলো পৌঁছে দিয়েছে। আর শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম নিয়েই তো ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য কৃষ্ণ নামে মেতেছে। বাঙালির থেকে আজ নামে মেতেছে আমেরিকাবাসী, ইউরোপবাসী, জার্মানিবাসী। রাশিয়ায় কমিউনিজম, যেখানে ধর্মের প্রচার আদেশ দেয়া হয় না, সেখানেও আজ সৌদিতে কৃষ্ণ মন্দির, চিন্তা করতে পারেন, সৌদিতে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে। এটা কার অবদান? মহাপ্রভু শ্রীবাসঙ্গনে তর্জনী উদ্দোলিত করে বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই হরিনাম। কত বড় গর্ব আমাদের। আজ পাশ্চাত্যবাসী তারা ভোগ জীবন ছেড়ে আজ মায়াপুরে, নবদ্বীপে, শ্রীধাম রাধাকুণ্ডে তারা তিলক মালা নিয়ে ত্যাগ বৈরাগ্য হরি। তাদের দেখলে মনে হয় এরা নেমে এসেছে যেন। কিন্তু আমাদের ঘরের ঠাকুর, আমাদের ঘরের নিমায়ের ত্যাগ আজ আমাদের মধ্যে নাই। ওদের সূর্য উঠল আমার ঘরে আর ঘুম ভাঙলো ওদের। আমার ঘরে সূর্য উঠল কিন্তু ঘুম ভাঙলো ওদের। এটা আমাদের ব্যর্থতা, জানেন? আমরা গৌর বলতে লজ্জা পাই। কি দুর্দশা একটা জাতির হলে, এখানে গানের কনসার্ট দিলে যত যুবক যুবতী দেখবেন হাত তুলে কোমর বেঁকিয়ে কত নাচে। কিন্তু মহাপ্রভু 550 বছর আগে এই নৃত্যই তো দিয়েছিলেন, বলে এই নাচ নাচলে গোবিন্দ কৃপা পাবে, কৃষ্ণ প্রেম পাবে, রাধা প্রেম পাবে। তিনি হরি নামে নাচিয়েছিলেন। কিন্তু আজ দেখবেন সনাতন হিন্দুর ছেলেরা সে দুর্গাপূজা আড়ঙের দিনে নাচে, দুর্গাপূজা আড়ঙের দিনে নাচে, কিন্তু মহাপ্রভুর সংকীর্তনে হাল তুলতে এদের লজ্জা হয়। ইলেকশন এলে, ভোট এলে, আমি অনেক হিন্দুর ঘরেরকে চিনি, তারা পেছনে নেতার পিছনে মুষ্টিবদ্ধ করে আমার ভাই তোমার ভাই, কিন্তু যদি বলে গৌর বলে, নিতাই বলে হাত তোলো, তখন লজ্জিত হয়। এই জাতির দুর্দশা কি করে ঘুচবে? যারা গৌরকে মানন করলো না, যারা নিতাই গৌরের ত্যাগ বৈরাগ্য বিশ্বজনীন প্রেম ধর্ম দীক্ষা শিক্ষা নিল না, যারা গৌর মানে না, তারা বড় বঞ্চিতই হলো। এই বিশেষ মহাপ্রভুর কলিযুগে যারা নিতাই গৌরের আদর্শ চরণাশ্রিত হয়নি, তারা বড় বঞ্চিত হলো। এই জন্য দেখবেন যত মত পথ আছে, চৈতন্য মহাপ্রভুকে সকই মান্যনা করেছেন। এত দিব্য জীবন, এত ত্যাগ বৈরাগ্য কোনো ভগবত অবতারে কোনো কালে হয়নি। এই জন্য আমাদের ঘরের নিতাই চৈতন্যকে আমাদের সেই যে সন্ন্যাস নিল আর বিষ্ণুপ্রিয়ার উপরে রেখে গেল মহাপ্রভু, সেই ত্যাগ বৈরাগ্য আমি আর আপনাদের কি বলবো। সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনের কিছু ইতিকথা আমরা কিছু আলোচনার মাধ্যমে আপনাদের এখানে, কাল তো যেহেতু শ্রীপঞ্চমী আবির্ভাব তিথি, তাই প্রিয়াজির শেষের কথাগুলো বলি। শেষের কথাগুলো বলবার মতো
সামর্থ্য অনুভব আমার নাই, তবু কৃপা করে একটু কষ্ট হলেও শ্রবণ করুন। মহাপ্রভু লীলাচলে যখন গম্ভীর গাম্ভীরার মধ্যে প্রবেশ করেছেন ত্যাগ বৈরাগ্য নিয়ে, বিষ্ণুপ্রিয়া দেবীও নবদ্বীপে অপরুদ্ধা হয়ে ঘরের মধ্যেই তিনিও গম্ভীরায় চলে গেছেন। জানেন, যতদিন সচিমা বেঁচে ছিল ততদিন মাঝে মধ্যে সচিমার আঁচলে মুখ গুজে প্রিয়াজি গঙ্গা স্নানে যেতেন, কিন্তু শাশুড়ি মা সচিমা চলে গেলে সেই যে ঘর থেকে বিষ্ণুপ্রিয়া দেবীর ছায়াও আর কোনোদিন কেউ দেখতে পায়নি। এবং এত বড় ত্যাগ! মহাপ্রভু সন্ন্যাসের পরে 7টা দিনের জন্য নিত্যানন্দ প্রভু সচিমার প্রাণ রক্ষার জন্য, গৌড়ী ও নবদ্বীপবাসীর প্রাণ রক্ষার জন্য মহামকে বৃন্দাবনের পথ ভুলিয়ে শান্তিপুরে অদ্বৈত ঘরে এনেছিলেন 7 দিনের জন্য, কেউ বলে 10 দিনের জন্য। সেই সময় নবদ্বীপবাসীরা পরমানন্দে মনে করল, হ্যাঁ, এবার সচিমার প্রাণ রক্ষা হবে, এবার বিষ্ণুপ্রিয়ার প্রাণ রক্ষা হবে, কারণ গৌর বদনটা একবার যদি দেখতে পায়। কি ঘটল জানেন? যখন এলো মহাপ্রভু শান্তিপুরে, মহাপ্রভুকে পথ ভুলিয়ে নিত্যানন্দ প্রভু সচিমার দেওয়া কথা প্রতিজ্ঞা রক্ষার্থে নিয়ে আসলেন, তখন নিত্যানন্দ প্রভু পালকি নিয়ে নবদ্বীপে গেলেন শান্তিপুর থেকে সচিমাকে আনতে। আর সখী মিলে, কাঞ্চনা সখী বিষ্ণুপ্রিয়াকে বলছেন, ওরে ওরে এবার বুঝি গৌর দর্শন হবে, তোর প্রাণ বাঁচবে। বিষ্ণুপ্রিয়াও মনে মনে চিন্তা করছেন, মা যদি যায় আমাকে ফেলে প্রভুকে দেখতে যাবে না, নিশ্চয় একবার প্রাণ রক্ষার জন্য আমি প্রভুকে দেখতে যেতে পারবো। নিত্যানন্দ প্রভু বড় কঠোর হয়ে বললেন, মার যাওয়ার আদেশ আছে, বধূর যাওয়ার আদেশ নাই। কত বড় বেদনা দেখুন! মহাপ্রভু সন্ন্যাসের পর তার মুখখানা বিষ্ণুপ্রিয়া দেবী আর দেখতে পাবেন না। সচিমাকে পালকিতে করে যখন আনছে, সচিমার আঁচল ধরে বিষ্ণুপ্রিয়া দেবী কেঁদেছিলেন, তার প্রাণের কথা নীরবে চোখের জলে নিবেদন করেছিলেন, কিন্তু না, প্রভুর আদেশ নাই। সবাই গিয়ে বলছে, পোড়ার মুখী, কি কর্ম করেছিস? আজ পশু পাখি লতা বৃক্ষ জীব জন্তু জগতের জীব প্রভুরকে দেখতে সৌভাগ্য হলো, শুধু তোর ভাগ্য নেই। কতটা ত্যাগ বৈরাগ্যনী হলে স্বরূপ শক্তি আজ এই ঘরে বসেই কাঁদলেন। মহাপ্রভুর কাছে যাওয়ার তার অনুমতি ছিল না। এই বিষ্ণুপ্রিয়া দেবীর কি করেন না, তিনি সচিমা চলে গেলে আর ঘর থেকে বেরোননি, প্রিয়াজির চরণ দর্শন আর বাইরে কেউ দেখতে পায়নি। একথা কল্পনাও করতে পারবেন না। প্রিয়াজির যে রাধারানী আশাই ছিলেন যে গোবিন্দ বলে গেছেন আবার ব্রজে আসব, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী জানতেন সন্ন্যাস নিয়ে যাওয়ার পরে প্রভু আর কোনোদিন নবদ্বীপে আসবেন না। প্রভু যাওয়ার সময় সন্ন্যাস নিলে একবার মাতৃভূমি দর্শন করতে আসতে হয়। প্রভু যাওয়ার বেলা নবদ্বীপ হয়ে গিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষ কাঁদছিল। কেন জানেন? মহাপ্রভু তো নিজের বাড়ির সামনে দিয়ে যাবে, যে গৃহে তিনি আবির্ভাব হয়েছেন ওই দিকে কি করবে? বিষ্ণুপ্রিয়া দেবী ওই ঘরে আছে, প্রভু কি করবে? সবাই যখন ব্যাকুল হয়ে দেখছে, আকাশ বাতাস কাঁদছে, সেই বিরহের নগরীতে অশ্রুপূর্ণ হয়ে গেছে নবদ্বীপ। বিষ্ণুপ্রিয়া দেবী ধূসর হয়েছেন, যেন পোড়া, যেন অগ্নিতে দগ্ধীভূত, এসে ধুলায় লুটিয়ে পড়লেন সাষ্টাঙ্গে। প্রভু আস্তে আস্তে সন্ন্যাস নিলে খড়ম পায়ে প্রভু এসে বলছেন, কে তুমি লুটিয়ে আছো ধুলায়? এই দৃশ্যটা কল্পনাও আনা যায়। কে তুমি ধুলায় লুটিয়ে আছো? বললেন, আমি অভাগিনী, আমি চির অভাগিনী, আমি গৌরাঙ্গ প্রিয়া। বললেন, না, তুমি বিষ্ণুপ্রিয়া, তুমি কৃষ্ণপ্রিয়া হও। প্রভু সবাইকে উদ্ধার করলেন, সবাইকে প্রেম দিলেন, আমি কি অবলম্বনে বেঁচে থাকব? মহাপ্রভু তখন খড়ম দোকানা খুলে দিলেন, এই দোকানা নিয়ে ঘরে যাও, ভজন করো। এই হলো মহাপ্রভুর শেষ দান, শেষ উপদেশ। সেই খড়ম দোকানা আজও আছে। সেই খড়ম দোকানা ঘরে গিয়ে আসনে প্রতিষ্ঠিত করলেন প্রিয়াজি। প্রতিষ্ঠিত করে তার জীবন কিভাবে চলতো জানেন? এ বর্ণনা করার ভাষা আমার নাই।
এ বলবার মতো ধৃষ্টতা আমার নাই। প্রিয়াজির ত্যাগ বৈরাগ্য কেমন জানেন? বললেন প্রভু চলে যাওয়ার পরে তার সকালটা শুরু হতো কি দিয়ে জানেন? হ্যাঁ, তার সকালটা শুরু হতো কি, দিনন্তে তিনি সকালে উঠে দুটো মাটির পাত্র নিতেন। দুটো মাটির পাত্র নিয়ে কি করতেন, একটা পাত্রে চাউল থাকতো, আর একটা পাত্রে খালি পাত্র থাকতো। বিষ্ণুপ্রিয়া দেবী এক একটা তণ্ডুল অর্থাৎ এক একটা চাল তিনি নিতেন, হরে কৃষ্ণ নাম প্রসাদী করে খালি পাত্রে রাখতেন। বেলা 3 প্রহর হরির নাম করে কটা চাল হতো বলুন তো? ওই চালটা গঙ্গা জলে লবণবিহীন সিদ্ধ করে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে এক মুষ্টি পেতেন, আর কাঞ্চনা সখী ওদের দিতেন। এই হলো তার দিন। এ কল্পনাও করতে পারবো আমরা? এই জন্য ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ বিশ্ববন্দিত পাবন পদরেণু তার শিষ্যদের বলতেন, আগামীকাল এই শ্রীপঞ্চমীর দিনে কিছু চাল নিয়ে বসতে বলছেন। ওই দিন মালাই জপ করেন, তো কালকে যদি কেউ পারেন সকাল থেকে কিছু চাল হরে কৃষ্ণ নাম প্রসাদী করে রেখে ওটা রান্নার প্রসাদীর মধ্যে দিয়ে দিয়েন। এটা বাবাজি মহারাজ বলতেন তার শিষ্যদের, যে এই দিন বিষ্ণুপ্রিয়া দেবী এমনি করে কাটিয়েছেন। 2 বালতি গঙ্গার জলে তার ঘরে স্নান, খাটে শুতেন না, আর মলিন বস্ত্র পরতেন। যার প্রভু গম্ভীরার মধ্যে ত্যাগ বৈরাগ্য মূর্তি নিয়ে আর কৃষ্ণ বিরহে রাধা বিরহে কাটাচ্ছেন, বিষ্ণুপ্রিয়া দেবীও ত্যাগ বৈরাগ্য একটা মলিন বস্ত্র পরে, যেমন সীতা মা 14 বছরের জন্য এক কাপড়েই ছিল বনবাসে, প্রভুর ত্যাগ বৈরাগ্যের জন্য আজ বিষ্ণুপ্রিয়া দেবীও তিনি কি করলেন, তিনি এক কাপড়ে বলতেন। ওই ছিল তার ভজনা। রাতে কি করতেন জানেন? রাতে নাম করতে করতে ওই মহাপ্রভুর চরণ দোখানা বুকে জড়িয়ে ধরে ওইভাবেই নিশি কাটত তার। অন্তর মনা হয়ে মহাপ্রভুর চরণ চিন্তায় সারা রাত কাটত, দিনটা কাটত এভাবে। বাইরের আলো প্রভু প্রিয়াজি আর দেখেননি। আমাকে দেখান না এরকম একটা চরিত্র। আমরা কাল মেতে উঠব কত উৎসব গান বাজনায়, কিন্তু এমন একটা তিথি আমাদের মাঝে এলো চলে গেল, আমরা খবরও রাখলাম না। যিনি আজকের এই পাঠ দিচ্ছেন তিনি খুব ভাগ্যবান। এই সব তিথিতে হরিকথার ভাগ্য সব দিন আমাদের হয় না। এরকম তিথির মহিমার কথা আমরা সব দিন বিষ্ণুপ্রিয়ার কথা আমরা অনেকেই এড়িয়ে গেছি। বিষ্ণুপ্রিয়াজির এত বড় ত্যাগ বৈরাগ্য আমরা আলোচনা খুব কম হয় আমাদের। এই জন্য প্রিয়াজির জীবন এইভাবেই কেটেছে। এই কাটতে কাটতে জীর্ণ শীর্ণ হয়ে গেল। কেউ আর প্রিয়াজি বাইরের আলো দেখেন না, ঘরের মধ্যে তার তীব্র ত্যাগ বৈরাগ্যের গৌরাঙ্গ বিরহে যত ভক্তেরও মণ্ডলী কান্দিতে লাগিল হইয়া আকুলি বিকলি। বিষ্ণুপ্রিয়ার এই দশা দেখে শ্রীনিবাস আচার্য সকলে এমনি করে কাঁদতেন। হ্যাঁ, মহাপ্রভু যেভাবে এখানে বলা আছে, যদি একটু আমি এই ভাষায় বলি, প্রত্যুষে স্নান করি কীটান্নিক হইয়া হরিনাম করি কিছু তণ্ডুল লইয়া, হেনমতে 3য় প্রহার নাম লয় নামপতি 1 তণ্ডুল মৃত পাত্রে রাখায়, জপান্তে সেই শঙ্কায় তণ্ডুল লইয়া যত্নে করেন পাক মুখবস্ত্র বান্ধিয়া। এইরকম বজ্রঘাত সম বাক্য করিয়া শ্রবণ, ভাবিনু মাতারে কইনু পাইনু দর্শন। এমনি করে ত্যাগ বৈরাগ্য কাটতে 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 সচিমা চলে গেলেন। বৈরাগ্যিনী আরও গভীরে গেলেন, কোনো কথা বলেন না, অন্তর্মনা হয়ে জপ করেন। ওদিকে বিষ্ণুপ্রিয়া দেবীর জন্য মহাপ্রভু পুরীধামে রথযাত্রায় যারা যেতেন, প্রসাদী জগন্নাথের প্রসাদ পাঠাতেন। এবং আপনারা শুনলে আশ্চর্যান্বিত হবেন, মহাপ্রভু দেখলেন আমি বিদায় নেব, সেই সাথে প্রিয়াজির প্রতি একটা শেষ আজ্ঞা মহাপ্রভু পাঠিয়েছিলেন। সে আজ্ঞাটা কি জানেন? প্রিয়া, যে নিম্ন বৃক্ষের তলে আমি আবির্ভাব হয়েছিলাম, আজকে যে নবদ্বীপে নিমবৃক্ষ দেখেন না, এটা ওই বৃক্ষ না। ওই বৃক্ষ না, এই জন্য মহাপ্রভু আদেশ দিয়েছিলেন ওই বৃক্ষ কেটে আমার বিগ্রহ তৈরি করো, আর ওই বিগ্রহের মধ্যে তুমি চিরদিনের মতো বিশ্রাম নিও প্রিয়া। এটা ছিল মহাপ্রভুর শেষ আদেশ। শুনছেন তো আপনারা? এটা ছিল মহাপ্রভুর
শেষ আদেশ কি হলো জানেন? ওই বৃক্ষ কাটা হলো। সেই নিম্ন বৃক্ষটা, যে তলায় মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন, সেই নিম্ন বৃক্ষটা কেটে গৌর বিগ্রহ যখন করতে বলা হলো, তখন যিনি ভাস্কর তিনি বললেন, আমি গৌর রূপ দিতে পারবো না, সন্ন্যাসী রূপ দিতে পারবো না। তো মহাপ্রভুর ভক্তগণ বললেন, তুমি মহাপ্রভুর কৃপা স্মরণ করো, প্রভুই কৃপা করে তার রূপ দিয়ে দেবেন। 15 দিনে বিগ্রহ হয়ে গেল। প্রাণ প্রতিষ্ঠার দিন বিষ্ণুপ্রিয়া দেখেই মূর্ছিত হয়ে গেলেন, সাক্ষাৎ গৌর বিগ্রহ। সাক্ষাৎ গৌর বিগ্রহ দেখে বিষ্ণুপ্রিয়া দেবী মূর্ছিত হয়ে পড়লেন। যদি এই বিগ্রহ কেউ দেখতে যান, নবদ্বীপে গিয়ে ধামেশ্বর মহাপ্রভুকে দেখে আসবেন। সেই বিগ্রহ আজও, সেই বিগ্রহ আজও। তো সেই বিগ্রহ যখন প্রাণ প্রতিষ্ঠা হলো, বিষ্ণুপ্রিয়া দেখলেন এই বিগ্রহ যদি কাছে রাখি, তাহলে বিগ্রহর আবশে বিষ্ণুপ্রিয়া দেবী লীন হয়ে যাবেন। তাই বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের কাছে এই বিগ্রহ সেবার জন্য দায়িত্ব দিয়ে দিল। যাদব, তার ভাইয়ের নাম ছিল যাদব। এই যাদবের কাছে পূজার দায়িত্ব, সেবার দায়িত্ব দিয়ে দিল। ধীরে ধীরে ক্ষীণ, আমরা বিশ্রামের দিকে আসছি, ধীরে ধীরে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে উঠল। ত্যাগ বৈরাগ্যের চরম শিখায় উঠলেন বিষ্ণুপ্রিয়ায়। বাহ্য জ্ঞান থাকেই না, বাহ্য জ্ঞান বিষ্ণুপ্রিয়া দেবীর মোটেও থাকে না। যখন এমনি করে প্রিয়াজি ভাবনায় বিমোহিত হয়ে অন্তর্মনা হয়ে গেলেন, একদিন প্রিয়াজিকে দেখতে কে এলেন জানেন? এই শেষ কথা, এই বিশ্রাম কথা, বড় মরমী কথা। প্রিয়াজির এই দশা দেখতে কে এসেছিলেন? এসেছিলেন নিত্যানন্দ শক্তি জাহ্নবা মা, এসেছিলেন অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী। এই দুজন গম্ভীরায় প্রবেশ করে দেখলেন যেন একটা জীর্ণ শীর্ণ কায় আগুনকে চাপা দিলে যে জ্যোতি হয়, সেই জ্যোতিগুলো ওখানে বসে এক দেবী মূর্তি, পরম ত্যাগ বৈরাগ্য। আর জাহ্নবা মাকে দেখে, নিত্যানন্দ শক্তিকে দেখে বিষ্ণুপ্রিয়া হাওমাও করে বুকে জড়িয়ে কেঁদে উঠলেন। এ কি করেছ বাছা? এমন ত্যাগ বৈরাগ্য নিয়ে এ কেমন দশা হয়েছে তোমার? বিষ্ণুপ্রিয়া দেবীর মনে ইচ্ছা হলো, কারণ সেই দিনটা কি ছিল জানেন? সেই দিনটা ছিল গৌর পূর্ণিমা, অর্থাৎ দোলের দিন, মহাপ্রভুর আবির্ভাবের দিন। এই আবির্ভাবের দিন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার আবির্ভাবের দিন হঠাৎ করে বলল, মা আমি একটু বিগ্রহ দর্শনে যাব। আর ওরাও চিন্তা করলেন, জাহ্নবা মা, সীতা মা চিন্তা করলেন, প্রিয়াজি তো ঘরের বাইরে যায় না, আজকে অষ্টপ্রহর নাম সংকীর্তন হচ্ছেন আর মহাপ্রভুর বিগ্রহ সবাই দর্শন করছেন, যায় প্রিয়াজিকে যদি একটু আড়াল করে নিয়ে প্রভুর বদনটা, বিগ্রহটা দর্শন করাতে পারি, তাহলে হয়তো প্রাণে কিছুটা স্বস্তি শান্তি পাবে। এই মনে করে আঁচল দিয়ে ঢেকে সেই দেবী মূর্তি, সেই ত্যাগ বৈরাগ্যের মূর্তি, শত জ্যোতি, ত্যাগ বৈরাগ্যের জ্যোতিতে, নামের জ্যোতিতে, প্রেমের জ্যোতিতে চারিদিকে আলোকিত করে আজ স্কন্দে ভর করে, স্কন্দে হাত দিয়ে আজ জাহ্নবা মা এবং সীতা ঠাকুরানী নিয়ে চললেন মহাপ্রভুর দোলের দিন। ভক্তরা অষ্টপ্রহর সংকীর্তন করছেন, প্রিয়াজি আসছে দেখে সবাই দূরে সরিয়ে দাঁড়ালেন, সবাই বন্দনা করছেন, প্রিয়াজি আসছে, বিষ্ণুপ্রিয়া আসছে। তার আলোকে, তার ব্যাগ বৈরাগ্য ছটায় সব কিছুই যেন ওই পরিবেশই আজ এক অলৌকিক চিন্ময় ত্যাগবৈরাগ্য ছড়িয়ে গেল। কারণ মহাপ্রভু বলেছিলেন, প্রিয়া পিতা মারা গেলে মা ভিক্ষা করে দাসীগিরি করেও সন্তানকে পালন করতে পারে, কিন্তু মা মরে গেলে পিতার দ্বারা সন্তান পালন সম্ভব হয় না। তোমার ত্যাগ বৈরাগ্য নবদ্বীপ বৈষ্ণবকে বাঁচাবে। হে প্রিয়া, তোমার ত্যাগ বৈরাগ্যের জারণে গৌড়ীয় বৈষ্ণবগণ প্রাণ ফিরে পাবে। আজকে বিষ্ণুপ্রিয়ার সেই ত্যাগ মূর্তি দেখে সবাই হাহাকার করে উঠল, চোখের জলে ভাসতে লাগলো। মন্দিরের দুয়ার খুলে দিল, গৌর বিগ্রহ সামনে প্রিয়াজি সাষ্টাঙ্গে প্রণাম করে আর থাকতে পারলেন না। প্রাণের পরম আবেশে গৌর বিগ্রহকে যেই জড়িয়ে ধরলেন,
গৌর বিগ্রহের মধ্যে চিরদিনের বিরহিণী বিষ্ণুপ্রিয়া লীন হয়ে গেলেন গৌর বিগ্রহে। এই হলো বিষ্ণুপ্রিয়া দেবীর অন্তর্ধান, এই হলো বিষ্ণুপ্রিয়া দেবীর অন্তর্ধান। গৌর বিগ্রহে তিনি লীন হয়ে গেলেন চিরদিনের মতো, গৌর বিগ্রহে তিনি চিরদিনের মতো লীন হয়ে গেলেন। বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্রের অমৃত গাথা বলবার দুঃসাহস আমার নেই, সে সাহস থাকারও কথা না। এই হলো প্রিয়াজি, চিরদিনের মতো গৌর বক্ষ বিলাসিনী গৌর বিগ্রহে লীন হয়ে গেলেন। আগামীকাল সেই শ্রীপঞ্চমী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। ধন্য আপনারা, ধন্য আজকের এই আয়োজন, ধন্য আজের এই ভাগবতীয় সভা, যেখানে আমার মতো নরকের নর্দমার অধম কীট আজ প্রিয়াজির দুটি কথা বলবার একটা সুযোগ আপনারা আমাকে করিয়ে দিয়েছেন। এই অনুষ্ঠানের যিনি সেবক তিনি করিয়ে দিয়েছেন, ধন্য। কাল তিথিতে প্রিয়াজিকে একটু স্মরণ করবেন। ওই যে বললাম, কটা চাল যদি হরিনামে প্রসাদী করে প্রসাদে দিতে পারেন, এটা প্রিয়াজির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। কাল যদি একটা ফুলের মালা গেঁথে গৌর বক্ষ বিলাসিনী বৈষ্ণব জরণী ত্যাগ বৈরাগ্যের মধ্যে বিষ্ণুপ্রিয়া দেবীকে দিতে পারেন, সেটাও আমাদের তার প্রতি গীতাঞ্জলি কৃপা হবে। আসুন সবশেষে সবাই প্রিয়াজিকে আমরা একটা প্রণাম করি, প্রণাম করে আজকের হরিকথা বিশ্রাম করি। যদি সকলে একটু বলতেন, প্রিয়াজিকে এই প্রণাম জানিয়েছেন মহাজন্যা। তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং বৈষ্ণবী শক্তি রূপিণম সনাতন সুতং দেবী প্রণামামি প্রভুপ্রিয়ম গৌরাঙ্গ বল্লভং দেবীং ভক্ত অভীষ্ট প্রদায়িনী নবদ্বীপেশ্বরীং সাদ্যে গৌরবক্ষ বিলাসিনী। হে প্রিয়া, হে গৌরপ্রিয়া, তোমার চরণে এই প্রণতি জানায়, আমাদেরও যেন কিঞ্চিত গৌর প্রেম হয়। আমরা যেন গৌর বলে, কৃষ্ণ বলে, প্রেমা অশ্রু দিয়ে তার চরণে নিজেকে সমর্পণ করতে পারি। আজকের অনুষ্ঠানের এই সংকল্প করে আজকের মতো হরিকথার এখানে বিশ্রাম। জয় রাধে, জয় নিতাই গৌর। শুধু ভক্তগণ, এখন আমরা সকলে উঠে দাঁড়িয়ে একটু, আমাদের অরুণ দাদাজি এসছেন, দাদাজির এসছেন, একটু কি সংকীর্তন হবে। আপনারা